দুনিয়ার যে কোনো জায়গায় যেখানে আল্লাহর জিকির হয়, আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সেখানে আল্লাহ ফেরেশতা পাঠান। কাকে পাঠান? ফেরেশতাকে। ফেরেশতারা ঘুরতে থাকে, কোথায় জিকির হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে। এবার যেখানে আলোচনা হচ্ছে সেখানে ফেরেশতারা বসে যায়। কি করে? বসে যায়, আলোচনা শোনে। আলোচনা শেষ হলে আল্লাহর দরবারে তারা ফিরে যায়। আল্লাহ এবার তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কোথায় ছিলে? অথচ আল্লাহ জানেন না, জানেন না? আল্লাহ জানেন। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কোথায় ছিলে? তখন আজকের মাহফিল সম্পর্কে ফেরেশতারা বলবে যে আল্লাহ, ওই যে সুজানগর অডিটোরিয়ামের সামনে যে ময়দান, সেখানে তোমার আলোচনা চলছিল, আমরা ওখানে ছিলাম। বান্দারা কি করে, কি চায়? ফেরেশতারা বলবে তারা তোমার জিকির করে, আলোচনা করে। কি চায়? তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ, তারা তোমার নিকট ক্ষমা ভিক্ষা চায়। তারা জীবনে যে গুনাহ করেছে, যে পাপ করেছে, যে অপরাধ করেছে, এই অপরাধ থেকে তারা মুক্ত হতে চায়। এইবার আল্লাহর জবাব, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কদ গাফারতু লাহুম, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা ক্ষমা চাই না? ক্ষমা চাই, ক্ষমা চাই। আমাদের ব্যাপারে আলোচনা হবে আজকে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে তারা কি চায়। ফেরেশতারা বলবে যে আল্লাহ, তারা ক্ষমা ভিক্ষা চায়। যে পাপ, যে অপরাধ জীবনে তারা করেছে, এই অপরাধ থেকে তারা মুক্ত হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, কদ গাফারতু লাহুম, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন যে আর কি চায়? এবার ফেরেশতাকুল বলবেন যে আল্লাহ, তারা আপনার নিকট থেকে জান্নাত কামনা করে, জান্নাত চায়, জান্নাতে যেতে চায়, তারা জান্নাতের পাগল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উত্তরে বলবেন যে আমি তাদেরকে জান্নাত প্রদান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন ফেরেশতাদেরকে যে তারা আর কি চায়? ফেরেশতারা এবার বলবেন যে আল্লাহ, তারা তোমার জাহান্নাম থেকে মুক্ত হতে চায়, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিনের জবাব হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তাদেরকে জাহান্নাম থেকেও মুক্ত করে দিলাম। আলহামদুলিল্লাহ। এটা আমাদের মর্যাদা। যারা গল্প, আড্ডা এগুলো বন্ধ করে, পরিহার করে আজকের এই প্রোগ্রাম, আজকের এই আলোচনা সভায়, এই জিকিরে যারা আলোচনা শোনার জন্য যারা উপস্থিত হয়েছেন এবং শেষ পর্যন্ত আলোচনা যারা শ্রবণ করে দোয়ার মাধ্যমে এখান থেকে বিদায় গ্রহণ করবেন, এটা হলো তাদের মর্যাদা। আলহামদুলিল্লাহ। আমরা কি এই মর্যাদা পেতে চাই না? চাই, ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যখন কোনো দোয়া করে সে যেন 3 বার করে। কয়বার? কেউ যখন জান্নাত চায় সে যেন 3 বার চায়। কয়বার? কেউ যখন জাহান্নাম থেকে পরিত্রাণ চায় সে যেন 3 বার চায়। কয়বার? 3 বার। কেন জানেন? যখন আপনি জান্নাত কামনা করবেন, তখন জান্নাত আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে যে আল্লাহ, তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের সুপারিশ গ্রহণ করা হয়। আলহামদুলিল্লাহ। অতএব আমরা দোয়া করি 3 বার, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাত নির্ধারণ করো, আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাত নির্ধারণ করো,
আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাত নির্ধারণ করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো। এটা হলো এই বৈঠকের মর্যাদা। বাড়িতে যদি এই বৈঠক করেন এটা সেটার মর্যাদা, মসজিদে যদি বৈঠক করেন ওই বৈঠকের মর্যাদা, দোকানে যদি বৈঠক করেন, কোরআন হাদিসের আলোচনা করেন ওই বৈঠকের এটা মর্যাদা। যারা গান বাজনা আড্ডা গল্প নিয়ে পড়ে রয়েছে তাদের মর্যাদা নয়। যারা আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করে, যারা রাসূলের সুন্নাহ নিয়ে আলোচনা করে, যারা দ্বীনের কোনো জ্ঞান নিয়ে আলোচনা করে এটা হলো তাদের মর্যাদা। আলহামদুলিল্লাহ। আজকের সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হলো কালেমা শাহাদা এর স্বীকৃতি এবং তার প্রতি আত্মসমর্পণ, তার আনুগত্য পোষণ। আমরা তো সকলেই নিজেকে মুসলিম দাবি করি, ঠিক না ব্যাঠি? গুটি কয়েক লোক বলছেন, বাকি মনে হচ্ছে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বসে রয়েছে। আমরা নিজেকে মুসলিম দাবি করি না অমুসলিম দাবি করি? কে কে মুসলিম দাবি করি? হাত তুলি তো দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। যদি আজকে কিছু কথা বলি হয়তোবা এই শর্তের মধ্যে আমি আপনি অনুপস্থিত থাকব, এই শর্তগুলোর মধ্যে মুসলিম হওয়ার জন্য যে শর্ত, যে শর্তের ওপর আমাকে স্বীকৃতি দিতে হবে, সঙ্গে সঙ্গে তার প্রতি আত্মসমর্পণ করতে হবে, আনুগত্য করতে হবে, ওই শর্তের নিকট আত্মসমর্পণ করতে হবে, এগুলো ক্ষেত্রে হয়তো আমরা ব্যর্থ হয়ে যাব। অথচ এরপরেও নিজেকে মুসলিম দাবি করি। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, অনুগত হওয়া। ওয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ। ইসলাম হলো আল্লাহর তাওহীদের নিকট আত্মসমর্পণ করা, ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ, এবং তার আনুগত্যের মাধ্যমে আল্লাহর বশ্যতা স্বীকার করে নেওয়া, আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, এটার নাম হলো ইসলাম। এবং শিরকের যত সাথী রয়েছে, যত অংশীদারিত্ব রয়েছে সেগুলো থেকে মুক্ত থাকা। তাহলে ইসলামের সঙ্গে যদি এটা হয় যে তাওহীদের নিকট আত্মসমর্পণ করা, আনুগত্যের মাধ্যমে আল্লাহর নিকট আল্লাহর বশ্যতা স্বীকার করে নেওয়া এবং শিরককে বর্জন করা, তাহলে মুসলিম অর্থ হলো যে তাওহীদের নিকট আত্মসমর্পণ করেছে, যে আল্লাহর আনুগত্যের নিকট বশ্যতা স্বীকার করে নিয়েছে, আনুগত্যের মাধ্যমে আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছে এবং শিরক তার অঙ্গ সংগঠন, অংশ যেগুলো রয়েছে সেগুলো থেকে নিজেকে মুক্ত করেছে, এর নাম হলো মুসলিম। এর নাম কি? মুসলিম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুসলিম হিসেবেই সৃষ্টি করেছেন। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে, ইসলামের ওপর জন্মগ্রহণ করে, দ্বীনের ওপর জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতা, তার মাতা তাকে ইহুদি বানায়, তার পিতা তাকে নাসারা বানায়, তার পিতা তাকে মাজুসি বানায়। যদি আমার পিতা অমুসলিম হয় তাহলে দেখা যাচ্ছে আমি আমার পিতার যে কালচার, পিতার যে সংস্কৃতি, পিতার যে স্বভাব, এই স্বভাবের কারণে আমি অমুসলিম হয়ে যাচ্ছি। আমার পিতা ইহুদি, আমি ইহুদি হয়ে যাচ্ছি। আমার পিতা খ্রিস্টান, আমি খ্রিস্টান হয়ে যাচ্ছি। আমার পিতা অগ্নি পুজো, হিন্দু মাজুসি, আমি অগ্নি পুজো হয়ে যাচ্ছি। কিন্তু কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান কিসের ওপর জন্মগ্রহণ করে? ইসলামের ওপর। আপনি নামাজি না, সালাত পড়েন না,
আপনার সন্তান হয়েছে কলিজার টুকরা, যখন সে আস্তে আস্তে বড় হচ্ছে, দেখছে আমার পিতা সালাত পড়ে না, যার কারণে সন্তানও সালাত পড়ে না। আপনি বিড়িখোর, আপনি হেরোইন খোর, আপনি গাঁজা খোর, আপনি ফেন্সিডিল খোর, আপনি চোর বাটপার। দেখা যাচ্ছে আপনার সন্তান দেখছে যে আমার বাবা চুরি করে, আমার বাবা বিড়ি খায়, আমার বাবা গাঁজা খায়, আমার বাবা হিরোইন খায়। ওই যে ছোটোবেলা থেকে যে দৃশ্যটা দেখছে, আপনার বিড়ি টান দেখে সন্তান একদিন দোকান থেকে বিড়ি ক্রয় করে বিড়ি খাওয়া শুরু করছে। এটার নাম হলো ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি। তার পিতা তাকে ইহুদি বানায়, বিড়িখোর পিতা তাকে বিড়িখোর বানায়, চোর পিতা তার সন্তানকে চোর বানায়, ডাকাত তার সন্তানকে ডাকাত বানায়। আর আপনি যদি সালাতি হন, মুসাফির হন, মুসল্লি হন, সিয়াম আদায়কারী হন, তাহাজ্জুদ গুজারি হন, তাহলে আপনার সন্তানও মুসল্লি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর তাওহীদের নিকট, কালিমা শাহাদাতের নিকট আত্মসমর্পণ করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছে, এবং এর প্রতি আত্মসমর্পণ না করে এই দুনিয়া থেকে বিদায় নিতে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কিসের মতো ভয় করতে হবে? ভয় করার মতো ভয় করতে হবে। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী, আত্মত্যাগী, যে তাওহীদের নিকট আত্মসমর্পণ করবে, যে আনুগত্যের মাধ্যমে আল্লাহর বশ্যতা স্বীকার করে নেবে, আল্লাহর নিকট কুরবানি করবে নিজেকে, যে তাওহীদ এবং তার যত অংশ রয়েছে, তাওহীদ এর বিপরীত শিরক, এই শিরক এবং শিরকের যত সাথী রয়েছে সেগুলো থেকে নিজেকে মুক্ত করবে, এটার নাম হলো মুসলিম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন ঘটবে তাদেরকে আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলিম না করেছ, মুসলিম না হয়েছ, আত্মসমর্পণকারী না হয়েছ, আত্মত্যাগী না হয়েছ, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। কারণ কি? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন বলেন তো? আল্লাহর ইবাদতের জন্য। আমাদের নিকট থেকে কি অঙ্গীকার নিয়েছেন আল্লাহ? কথা বলেন, কিসের অঙ্গীকার নিয়েছেন? আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ যখন রূহ জগৎ সৃষ্টি করলেন, আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? সেদিন কি আমরা কোনো জবাব দিয়েছিলাম? ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে প্রতিপালন করেন, প্রতিপালনকারী। সেই দিন কিন্তু আমরা অঙ্গীকার করেছিলাম। এই যে আল্লাহ আমাকে দেখছেন, আপনি নিজেকে দেখছেন, পাশের ভাইকে দেখছেন, সকল মানুষকে আল্লাহ কি এমনি সৃষ্টি করেছে? এমনি সৃষ্টি করেছে? এমনি সৃষ্টি করেনি। আপনারা যারা এখানে সরকারি চাকরিজীবী আছেন, অনেকে আছেন, অনেকের দোকান রয়েছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, অনেকে দিনমজুরি করেন, অনেকে জমি চাষ করেন। মনে করেন যে আপনার 10 বিঘা জমি রয়েছে, আপনি মরিচ রোপণ করবেন
বা পেঁয়াজ রোপণ করবেন, আপনি তো একা পারবেন না, পারবেন? পারবেন? তা আপনি তো কিছু কর্মচারী নিয়োগ করবেন, না করবেন না? তো কর্মচারী আপনার জমিতে কাজ করবে, এমনি করবে না কোনো উদ্দেশ্য রয়েছে? আর আপনি তাকে যে ভাতাটা দেবেন, মজুরিটা দেবেন, পারিশ্রমিক দেবেন, সেটা কি এমনি দেবেন না তাদের কাজের বিনিময়ে দেবেন? কাজের বিনিময়ে। তা আল্লাহ যে এত সুন্দর দেহ, এত সুন্দর চেহারা, এত সুন্দর অবয়ব, হাত সুন্দর, চোখ সুন্দর, মুখ সুন্দর, চেহারা সুন্দর, শারীরিক গঠন সুন্দর, আপনাকে অর্থ দিল, সম্পদ দিল, পা দিল, উপভোগ করার জন্য স্ত্রী দিল, অন্তর প্রশান্তির জন্য পরিবার দিল, সন্তান দিল, আহার করার জন্য রিজিকের ব্যবস্থা করলো। আল্লাহ কি এগুলো এমনি করেছেন? কথা বলছেন না কেন? আল্লাহ এমনি করেছেন? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত 56 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদত কার? ইবাদত কার? আল্লাহর ইবাদত জন্য সৃষ্টি করেছেন। ওই তো প্রথমে অঙ্গীকার নিলেন, রূহ জগৎ সৃষ্টি করলেন, অঙ্গীকার নিয়ে নিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? সেই দিন আমরা সবাই উচ্চস্বরে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের প্রতিপালক। এরপর আল্লাহ যখন মানব সৃষ্টি করলেন, আল্লাহ বলে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহ শুধু এখানেই থেমে থাকেননি, এই ইবাদত করার জন্য তিনি মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ মানুষের নিকট থেকে, তার বান্দাদের নিকট থেকে তিনি অঙ্গীকার নিলেন। কিন্তু এই বান্দারা যখন দুনিয়াতে আসলো, বান্দারা যখন দুনিয়াতে আগমন করলো, চলার মতো সামর্থ্য হলো, চলার মতো শক্তি হলো, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিলেন, কিন্তু নিজেকেই সেই ব্যবস্থার মালিক মনে করলো। এই সময় শয়তান তাদেরকে বিভ্রান্ত করল। সহিহ বুখারীর 2য় খণ্ডের 2865 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ওয়া ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ফাআতাতহুম শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ওয়া ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার সমস্ত বান্দাদেরকে একনিষ্ঠ তাওহীদের উপর সৃষ্টি করেছি, একনিষ্ঠভাবে তাওহীদ বাস্তবায়ন করার জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? তার ইবাদত করার জন্য, তার তাওহীদ বাস্তবায়ন করার জন্য, কালিমা শাহাদা বাস্তবায়ন করার জন্য আমি আমার সকল বান্দাকে সৃষ্টি করেছি। ফাআতাতহুমুশ শায়াতিন, অতঃপর শয়তান তাদের নিকট আগমন করল, শয়তান তাদের নিকটবর্তী হলো, তাদের নিকট আসলো এবং তাদেরকে দিন থেকে বিমুখ করল, দিন থেকে বিভ্রান্ত করল, আল্লাহর অঙ্গীকার থেকে বিভ্রান্ত করল, তাওহীদ থেকে বিভ্রান্ত করল, দিন থেকে তাকে বিমুখ করল, পথভ্রষ্ট করল। আর এই পথভ্রষ্ট জাতিকে সঠিক পথ প্রদর্শন করার জন্য, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ সৃষ্টি করে থেমে থাকেননি, যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। সূরা নাহাল 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আমরা প্রত্যেক উম্মাত, প্রত্যেক জাতি সম্প্রদায়ের নিকট রাসূল প্রেরণ করেছে এই মর্মে আদেশ প্রদান করার জন্য যে
আনে আবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো, তোমরা আল্লাহর একত্ব বাস্তবায়ন করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। নবী রাসূলদের আগমন ঘটল কিসের জন্য? তারা আদেশ করবে আল্লাহর ইবাদত করার জন্য, তারা আদেশ করবে আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করার জন্য, তারা আদেশ করবে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করার জন্য, এবং তারা নিষেধ করবে, বর্জন করতে বলবে তাগুতকে। কিসে? তাগুতকে। ইবাদত কি সেটা পরে আসছে, যেহেতু তাগুতের আলোচনা ভিন্ন, এবং আলোচনার মধ্যে গেলে আমার মূল আলোচনা ব্যাঘাত ঘটবে। শুধুমাত্র বোঝানোর জন্য আপনাদেরকে বলি, তাগুত হলো কুল্লুমা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছুর ইবাদত করা হয় এটার নাম হলো তাগুত। তাগুত কি? আল্লাহ ব্যতীত যা কিছুর ইবাদত করা হয়। মনে করেন আল্লাহ সালাত পড়তে বলেছেন, সালাতের সময় হয়েছে, এশার আজান হয়েছে, এখন আমি কোনো খেলায় ব্যস্ত, অথবা চায়ের আড্ডা স্টলে, অথবা বন্ধুর সঙ্গে গল্প করছি, আমার কানে আজান চলে এসেছে, অথবা আমি ঘড়ি দেখে নিয়েছি যে সালাতের সময় হয়েছে। এখন আমার মন বলছে যে তুমি চাটা শেষ করো, আমার মন বলছে তুমি গল্পটা শেষ করো, আমার মন বলছে তুমি আড্ডাটা শেষ করো, আমার মন বলছে তুমি স্টার জলসার নাটকটা শেষ করো, আমার মন বলছে যে তুমি সিরিয়ালটা শেষ করো, তারপরে তুমি সালাতে যাও। এই যে আল্লাহর ডাক বাদ দিয়ে, আল্লাহর ডাককে পরিত্যাগ করে আমি আমার প্রবৃত্তি যে হাওয়া রয়েছে এই হাওয়ার অনুসরণ করলাম, এটার নাম হলো তাগুত। এটার নাম কি? তাগুত। আরও উদাহরণ দেই বোঝানোর জন্য। বিড়ি খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? হালাল না হারাম? বিড়ি খাওয়া হারাম। মাযকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরুন হারামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার অধিক পরিমাণ হারাম তার অল্প পরিমাণও হারাম। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরুন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য খামার, আর প্রত্যেক খামার হলো হারাম। মাদকতা আনয়ন করে যে জিনিস সেটাই মদ, আর সেটার নামই হলো খামার, সেটার নামই হলো হারাম। যেটাই মত্ততা আনয়ন করে, যেটা আপনার মাথাকে বিকৃত করে দেয়। আপনি এখন বলবেন যে কই, বিড়ি তো আমার মাথাকে বিকৃত করে দেয় না। যে বিড়ি খায় না ওকে তামাক খাওয়ান, দেখেন ওর মাথা ঠিক থাকে কিনা। তো বিড়ি খাওয়া হালাল না হারাম? হারাম। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, দিন বলছে, ইসলাম বলছে, কিন্তু আপনার মন বলছে যে না একটান মারি। ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? ঠিক। এটার নাম হলো তাগুত। কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহর বিধান হলো তুমি বিড়িকে ছেড়ে দাও, তামাককে ছেড়ে দাও, জর্দাকে পরিহার করো, নেশাদার দ্রব্য পরিত্যাগ করো। আমার মন বলছে যে বিড়ি না খেলে আমি শান্তি পাবো না, হেরোইন না খেলে আমি প্রশান্তি পাবো না, মাদক না খেলে আমি শান্তি পাবো না, আমি বিড়ি না টানলে আমার মনে তৃপ্তি আসবে না। আল্লাহর বিধান পরিত্যাগ করে মনের বিধানকে বাস্তবায়ন করলেন, আল্লাহর বিধানকে বয়কট করে মনের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করলেন। এটার নাম হলো তাগুত। টাকনুর নিচে কাপড় পরিধান করা হালাল না হারাম? পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। যদি কেউ আজকে না জেনে থাকেন তাহলে আজকে জেনে নিন। কেউ যদি অহংকারবশত টাকনুর নিচে কাপড় পরিধান করে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, আল্লাহ তার দিকে তাকাবেন না। চারটি বিষয়। কেউ যদি টাকনুর নিচে অহংকারবশত কোনো কাপড় পরিধান করে, আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, রহমতের দৃষ্টিতে আল্লাহ তার দিকে তাকাবেন। বাঁচার পথ আছে? সালাত করে লাভ হবে?
তাহলে টাকনুর নিচে কাপড় পরিধান হালাল না হারাম? হারাম। আপনি জানেন, জানার পরেও 2000 টাকা দিয়ে জিন্সের প্যান্ট কিনে নিয়ে এসেছেন, দামি প্যান্ট, দামি কাপড়। এখন আপনার হাওয়া মন বলছে যে এত সুন্দর প্যান্ট আমি কেটে ফেলবো। আল্লাহর বিধানকে আপনি পরিত্যাগ করলেন, হাওয়া প্রবৃত্তিকে আপনি অগ্রগামী করলেন, প্রাধান্য দিলেন। এটার নাম হলো তাগুত। আমি মনে হয় বুঝাতে পারিনি তাগুত কি। কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছুর ইবাদত করা হয়। এখন আপনি বলছেন যে প্রবৃত্তির অনুসরণ করলাম, এটা কেন? এটা ইবাদত কি করে হয়? আল্লাহ বলছেন যে তার হাওয়াকে ইলাহ হিসাবে গ্রহণ করলো। কে বলছেন? আল্লাহ বলছেন। যে প্রবৃত্তির অনুসরণ করে সে তার প্রবৃত্তিকে আল্লাহর আসনে সমুন্নত করলো, সে তার হাওয়াকে আল্লাহর স্থলে আল্লাহর স্থলাভিষিক্ত করলো। এটার নাম হলো তাগুত। কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে এ কারণেই প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমরা প্রত্যেক উম্মাত, শুধু নবী মুহাম্মদ নয়, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000-এর কম বেশি পয়গম্বর নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন রিসালাত দিয়ে। শুধুমাত্র উদ্দেশ্য দুইটি, সেটি হলো আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করা, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করা, আল্লাহর একত্বকে প্রতিষ্ঠা করা, এর বিপরীত তাগুতকে বর্জন করা। এটা গেল ব্যক্তি তাগুত। এরপরে দলনেতার তাগুত রয়েছে, অনুসরণীয় নীতির ক্ষেত্রে তাগুত রয়েছে, অনুসরণীয় যে দর্শন সেগুলোর ক্ষেত্রে তাগুত রয়েছে। আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আল্লাহ ব্যতীত, আল্লাহর বিধান ব্যতীত আপনি যা কিছুরই অনুসরণ করবেন, মূলনীতি জেনে রাখেন, সেটার নামে তাগুত। ইবাদত করবেন, বুকের ওপর হাত বেঁধে না নাভির নিচে হাত বেঁধে আমিন জোরে বলবেন কি বলবেন না, রফল আদিন করবেন কি করবেন না, ঈদে মিলাদুন্নবী পালন করবেন কি করবেন না। যদি সহি দলিল থাকে, সহি দলিলের বিপরীত যদি আপনি কোনো দলিল অনুসরণ করেন, এটার নাম তাগুত। সহি সুন্নাহর বিপরীত যদি কোনো দলিলের অনুসরণ করেন, সেটা জয়ীফ হতে পারে, সেটা জাল হতে পারে, সেটা বানোয়াট হতে পারে। যদি নবীর সুন্নাতকে বয়কট করে কোনো বিধানের অনুসরণ করেন, এটার নাম তাগুত। যদি নবীর আমল ব্যতীত কোনো মুহাদ্দিস মুহাক্কিকের আমল অনুসরণ করেন, এটার নাম তাগুত। যদি আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো দর্শনের অনুসরণ করেন, এটার নাম তাগুত। আর নবী রাসূল আগমনের উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করা একদিকে, আর একদিকে তাগুতকে বর্জন করা। চলে যান সূরা মুহাম্মদ, সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন, এটা গেল আম কথা, প্রত্যেক উম্মাতের নিকট রাসূল প্রেরণ করেছেন। আমরা হয়তো বা মনে করব যে আমাদের জন্য মনে হয় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এসেছেন। আল্লাহ ওটা স্পষ্ট করে দিচ্ছেন সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন, আপনার পূর্বে আমরা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি, তাদের নিকট এই মর্মে ওহী করেছি, নূহ ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত হক কোনো ইলাহ নেই। এটার জন্য এই নির্দেশ নেই, নূহ ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, অতএব তোমরা আমারই দাসত্ব করো, তোমরা আমারই ইবাদত করো। এই জন্য আমাদের সকলকে যে বিষয়টা মাথায় রাখা লাগবে, সেটি হলো আগে আল্লাহকে চিনতে হবে।
কে আমাদের সৃষ্টিকর্তা, কে আমাদের বিধানদাতা, কে আমাদের আইনদাতা, কে আমাদের রিজিকদাতা, কে গোটা পৃথিবীর সমস্ত কর্তৃত্বের অধিকারী, আমাদেরকে আগে এটা অবগত হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এটা অবগত হও, তুমি জেনে রাখো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। আছে? আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ আছে? আছে? বিশ্বাস হয়? পিছনের কথা বলছেন না, তাদের মনে হয় বিশ্বাস হয় যেটা আছে। আল্লাহ ব্যতীত সত্য মাবুদ আছে? 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 আবারও কিন্তু বলছি, কারণ আছে বলা। আল্লাহ ব্যতীত যদি সত্য কোনো মাবুদ না থাকে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত সত্য কোনো নবী যদি শেষ নবী হিসেবে কেউ না থাকে, কোনো আইনদাতা যদি না থাকে, কোনো বিধানদাতা যদি না থাকে, তাহলে আমি আপনি আল্লাহ এবং রাসূলের বিধান ব্যতীত নিজেদের মন গড়া বিধান অনুসরণ করি কেন? কেন করেন? বলছেন তো আমি মুসলিম, বলছেন তো আমি মুমিন, বলছেন তো আল্লাহ ব্যতীত সত্য মাবুদ নেই, নবী ব্যতীত সত্য কোনো শেষ নবী নেই। তাহলে আল্লাহ যদি সত্য হয়, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আনিত বিধান যদি সন্দেহতাভাবে কোনো সন্দেহের অবকাশ যদি না থাকে, তাহলে মানব রচিত বিধান, আপনার মন গড়া ধর্ম নেতার বিধান আপনি অনুসরণ করেন কেন? এই জন্য আল্লাহ বললেন, তোমার সালাতের প্রয়োজন নেই, তোমার জাকাতের প্রয়োজন নেই, তোমার হজের প্রয়োজন নেই, তোমার সাদাকার প্রয়োজন নেই, কোনো ইবাদতের প্রয়োজন নেই। সর্বপ্রথম যে প্রয়োজন, সর্বপ্রথম অপরিহার্য যে বিষয়, সেটা হলো ওহীর জ্ঞান অর্জন। এই জন্য আল্লাহ বললেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে এটা অবগত হও যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, হক কোনো মাবুদ নেই। এটা আমাদের অধিকার, আল্লাহকে চেনা আমার অধিকার। আল্লাহর অধিকার যেমন আমার রিজিকের ব্যবস্থা করা, সুন্দর আবহাওয়া দ্বারা মানুষকে সৃষ্টি করা, এটা যেমন আল্লাহর অধিকার, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ঠিক আমার অধিকার হলো আমাকে আল্লাহকে চিনে নেওয়া, যে আল্লাহ ব্যতীত হক কোনো ইলা নেই, যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, যে আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নেই, যে আল্লাহ ব্যতীত কোনো বিধানদাতা নেই, যে আল্লাহ ব্যতীত গোটা পৃথিবী কর্তৃত্বের কোনো অধিকারী নেই। সেই আল্লাহকে আমাকে চিনতে হবে, আপনাকে চিনতে হবে, এটা হলো আমার অধিকার। এই জন্য আল্লাহ বললেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে এটা অবগত হও যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ আছে? অবশ্যই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল, নাম শুনেছেন হয়তোবা, সহিহ বুখারীর 2য় খণ্ডের কিতাবুত তাওহীদ অধ্যায়ে বাবু মা জা দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাতাহু ইলা তাওহীদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ইমাম বুখারী একটি অধ্যায় রচনা করেছেন কিতাবুত তাওহীদ। সেখানে একটি পরিচ্ছেদ রচনা করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাদকে তাওহীদের দিকে আহ্বান। সেখানে হাদিস নিয়ে এসেছেন 7373 নম্বর হাদিস। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বলছেন আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআয তুমি কি জানো যে বান্দার উপর আল্লাহর একটি অধিকার রয়েছে, আল্লাহর একটি হক রয়েছে, তুমি কি এই হক সম্পর্কে অবগত আছো? বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল তিনি অবগত না, তাহলে আমরা কিভাবে অবগত? মুআয ইবনে জাবাল বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জ্ঞাত, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। আল্লাহ রাসূল আমি জানি না, আপনি জানেন, আল্লাহ জানেন, আমি বলতে পারবো না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জ্ঞাত। আপনি যে অধিকার সম্পর্কে আমাকে বলছেন, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিচ্ছেন, বলছেন আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ, আমার উপর আল্লাহর অধিকার, আপনার উপর আল্লাহর অধিকার, এই সুজানগরবাসীর উপর আল্লাহর অধিকার, এই পাবনাবাসীর উপর আল্লাহর অধিকার, এই বাংলাদেশের মানুষদের উপর আল্লাহর অধিকার, গোটা পৃথিবীর মানুষের নিকট আল্লাহর অধিকার। পৃথিবীতে যত মানুষ আসবে
কিয়ামত পর্যন্ত সকল মানুষের নিকট আল্লাহর অধিকার, আল্লাহর হক হলো আল্লাহ সৃষ্টি করেছেন, এ কারণে তার অধিকার রয়েছে, তার হক রয়েছে। এই হক হলো আইয়াবুদুহু ওয়ালা ইশরিকু বিহি শাইআ। বান্দারা, আমি আব্দুল্লাহ, আপনি আব্দুল করিম, আপনি আব্দুল সালাম, আপনি আব্দুর রহমান, যে নামই হোক না কেন, করিম রহিম যে নামই হোক না কেন, গোটা পৃথিবীর মানুষের ওপর আল্লাহর যে হক, আল্লাহর যে অধিকার, সেটি হলো আইয়াবুদুহু ওয়ালা ইশরিকু বিহি শাইআ। বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবে, আল্লাহর একত্ব বাস্তবায়ন করবে। ওয়ালা ইশরিকু বিহি শাইআ, এই অধিকার বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না। এটা হলো আমার অধিকার, এটা আপনার অধিকার। আল্লাহর হক আমার ওপর, আমাকে এটা করতে হবে। এই যে সুন্দর যে দেহ দিয়েছে, যে নিয়ামত দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে, এই যে নাক দিয়েছে, মুখ দিয়েছে খাওয়ার জন্য, তারপরে কান দিয়েছে শোনার জন্য, ব্রেন দিয়েছে চিন্তা চেতনা করার জন্য, আপনার অন্তর দিয়েছে, আপনার ফুসফুস দিয়েছে, কলিজা দিয়েছে, সুন্দর দেহ দিয়েছে, হাত দিয়েছে পরিশ্রম করে খাওয়ার জন্য, পা দিয়েছে চলার জন্য, রিজিক অন্বেষণ করার জন্য। এই যে আল্লাহর যে নিয়ামত, সুন্দর নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে কখনো চিন্তা করেছেন? আপনার দেহ দিয়েছে কে? আপনার হাত দিয়েছে কে? আপনার চোখ দিয়েছে কে? আপনার কান দিয়েছে কে? আপনার শরীরের যে সুন্দর গঠন কে সৃষ্টি করেছে? তাহলে সে আল্লাহকে নিয়ে কখনো চিন্তা করেছে? আজকে তো মদ পেয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, মদের আড্ডাখানায়, ক্যাসিনো নামক সেই জুয়ার আড্ডা চড়ে আজকে ব্যস্ত হয়ে পড়েছেন। আজকে ব্যবসা বাণিজ্য পেয়ে দুনিয়াকে অর্জন করতে গিয়ে, ইবাদত বন্দিকে ভুলে গিয়ে শুধু টাকা আর টাকা, কীভাবে রোজগার করব ব্যস্ত হয়ে পড়েছেন। সংসার নেই, দিন নেই, জীবন নেই, ইসলাম নেই। কিন্তু যে দেহটা দিয়ে আপনি ইনকাম করছেন, এই দেহটা কার? কে দিয়েছে? তাহলে কি আল্লাহর অধিকার নেই আপনার উপর? যখন এই জীবনটা বের হয়ে যাবে, এই ভিতর থেকে যখন মুখটা বন্ধ হয়ে যাবে, চলাচল স্তব্ধ হয়ে যাবে, যখন চক্ষু দিয়ে আর দেখতে পাবেন না, কান দিয়ে আর শুনতে পাবেন না, মুখ দিয়ে আর খেতে পারবেন না, হাত অথর্ব হয়ে যাবে, চলার মতো শক্তি থাকবে না, তখন কি করবেন? এই সম্পদকে আপনাকে রক্ষা করতে পারবে? এই ক্ষমতাকে আপনাকে রক্ষা করতে পারবে? আপনার সন্তানকে আপনাকে রক্ষা করতে পারবে? সুজানগরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনাকে কি হেফাজত করতে পারবে? তাহলে কিসের ভয়ে? সেই মহান রব, প্রতিপালক, যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে দেহ দিলেন, সুন্দর অবয়ব দ্বারা গঠন করলেন, সুন্দর চেহারা দিলেন, সেই প্রতিপালককে কি করে আপনি ভুলে থাকেন? সেই প্রতিপালকের অধিকার, সেই প্রতিপালকের হক, এই ব্যাপারে কেন আপনি অসচেতন? কেন আপনি ভুলে গিয়ে আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছেন? এই জন্য মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন যে তুমি কি জানো যে তোমার উপর আল্লাহর একটি অধিকার রয়েছে, হক রয়েছে, এই হক সম্পর্কে অবগত? মুআয ইবনে জাবাল বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জ্ঞাত। তখন আল্লাহ রাসূল বললেন আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ, আমি বান্দা, আমার উপর আল্লাহর একটি অধিকার, সেটি হলো আমি বান্দা হিসেবে আল্লাহর ইবাদত করব, আর এই ইবাদত করতে গিয়ে আমি কাউকে অংশীদার নির্ধারণ করব না। আবার মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল বলছেন আতাদরি মা হাক্কুহুম আলাইহি, মুআয, আমি তো এটা করলাম, তুমি করলা, আদম সন্তান করলো, আল্লাহর ইবাদত করলো, ইবাদত করতে গিয়ে তার সঙ্গে কাউকে অংশীদার নির্ধারণ করলো না। এইবার বান্দার একটি হক রয়েছে যেটা আল্লাহর উপর বর্তায়, তুমি কি এটা অবগত? বান্দা যদি এই কাজ করে তাহলে বান্দার অধিকার কি? আল্লাহর উপর একটি হক রয়েছে, এই হকটা কি? তখন মুআয ইবনে জাবাল বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জ্ঞাত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্যটা বললেন সেটি হলো আল্লাহ ইউআদ্দিবাহুম, হে মুআয ইবনে জাবাল, কোনো বান্দা যদি তাওহীদ প্রতিষ্ঠা করে, কোনো বান্দা যদি আল্লাহর ইবাদত করে, কোনো বান্দা যদি আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে কাউকে অংশীদার নির্ধারণ না করে, তাহলে আল্লাহর অধিকার, ওই বান্দার অধিকার আল্লাহর প্রতি হলো আল্লাহ ইউআদ্দিবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কখনো শাস্তি প্রদান করবেন না। সুবহানাল্লাহ।
আমরা কি আল্লাহর শাস্তি পেতে রাজি আছি? রাজি আছি? আমরা সহ্য করতে পারবো? এটা হলো আমাদের হক। যদি আমরা আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করি, আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি কাউকে অংশীদার নির্ধারণ না করি, তাহলে এটা আমাদের অধিকার, আমাদের হক আল্লাহর প্রতি। সেটা হলো আমি যদি এই কাজ করি, সার্বিক জীবনে যত কষ্টই হোক না কেন, যত নির্যাতন আমার উপর আসুক না কেন, যত কষ্ট ক্লেশ আমার উপর বয়ে যাক না কেন, আমার অধিকার আল্লাহর প্রতি, আমার হক আল্লাহর প্রতি। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ইউআযিবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনো শাস্তি প্রদান করবেন না। এই জন্য প্রথমে সালাত করেন, আমি বলছি না আপনি পরিত্যাগ করেন, সিয়াম পালন করেন, আমি আপনাকে বলছি না যে আপনি সিয়ামকে বর্জন করেন। জাকাত আদায় করেন, আমি আপনাকে বলছি না যে আপনি জাকাতকে বর্জন করেন। আপনি হজ সম্পাদন করেন, আমি আপনাকে বলছি না আপনি হজ পরিত্যাগ করেন। আপনি যেটাই করেন না কেন, প্রথম যে হক, প্রথম যে দায়িত্ব, প্রথম যে এলেম, প্রথম যে জ্ঞান আপনাকে আমাকে অর্জন করতে হবে, সেটি হলো আল্লাহর জ্ঞান, সেটি হলো রাসূলের জ্ঞান। এরপরে আপনার সালাত, এরপরে আপনার সিয়াম, এরপরে আপনার জাকাত, এরপরে আপনার হজ। যদি আপনার আকীদা ঠিক না থাকে, যদি আপনার মাথা ঠিক না থাকে, যদি আপনার বিশ্বাস ঠিক না থাকে, যদি আপনার থিওরি ঠিক না থাকে, তাহলে আপনার সালাত টিকবে না, আপনার জাকাত টিকবে না, আপনার হজ টিকবে না, আপনার সাদাকা টিকবে না, আপনার কোনো আমল কবুলযোগ্য হবে না। চলে যান সহিহ বুখারীর 2য় খণ্ডের কিতাবুত তাওহীদ অধ্যায়ের 1 পরিচ্ছেদের 7372 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত করছেন। শাসনকর্তা মানে বোঝেন তো? আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না, নাম জানেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি হলেন আমাদের দেশের শাসক। গণতন্ত্রের পরিভাষায় তাকে প্রধানমন্ত্রী বলা হয়, যেহেতু আমাদের মন্ত্রী পরিষদ শাসিত সরকার, মন্ত্রী পরিষদ শাসিত সরকারের যে প্রধান হয় তাকে বলা হয় প্রধানমন্ত্রী। তিনি হলেন আমাদের শাসনকর্তা, তিনি হলেন আমাদের দেশের শাসক। ইয়ামানের শাসনকর্তা প্রধানমন্ত্রী হিসেবে মুআয ইবনে জাবালকে যখন আল্লাহ রাসূল নিয়োগ করে প্রেরণ করছেন, দায়িত্বশীল করে, তখন মুআয ইবনে জাবালকে বলছেন, ইন্নাকা তাকদুমু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ। মুআয, তোমাকে আমি এমন একটি সম্প্রদায়ের নিকট দায়িত্বশীল প্রধানমন্ত্রী নিয়োগ করে, শাসনকর্তা নিয়োগ করে, শাসক হিসেবে তোমাকে প্রেরণ করছি। প্রথমে তোমার যে দায়িত্ব, তোমার ওপর যে দায়িত্ব, সেটি হলো তুমি তাদেরকে প্রথমে তাওহীদের দাওয়াত প্রদান করবে, তুমি তাদেরকে আল্লাহর ইবাদতের দাওয়াত প্রদান করবে, তুমি তাদেরকে আল্লাহর একত্বের দাওয়াত প্রদান করবে। ইন্নাকা তাকদুমু আলা কওমিন মিন আহলিল কিতাব, এরা হলো আহলে কিতাব, এরা হলো তাওরাত, জবুর, ইনজিল এগুলোর অধিকারী, এরা কিতাবধারী লোক। তুমি তাদেরকে প্রথমে তাওহীদের দাওয়াত প্রদান করবে, ইলা ইউহিদুল্লাহ, আল্লাহর তাওহীদের দিকে ডাকবে, আল্লাহর একত্বের দিকে ডাকবে। ফাইদা আরাফু যালিকা, আল্লাহ রাসূল এখানে শর্ত করে দিলেন, আল্লাহ এখানে শর্ত করে দিলেন, ফাইদা আরাফু যালিকা, যখন তারা এটা মেনে নেবে, যখন তারা তাওহীদের স্বীকৃতি দেবে, যখন তারা তাওহীদের নিকট আত্মসমর্পণ করবে, যখন তারা তাওহীদের নিকট অনুগত হবে, তখন তুমি ফাআখবিরহুম, অতঃপর তুমি সংবাদ দেবে যে আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, আল্লাহ তোমাদের উপর সালাত ফরজ করেছেন, দিনে 5 ওয়াক্ত সালাত তোমাদের উপর ফরজ করেছেন। ফাইদা সল্লু, যখন তারা সালাত আদায় করবে, তখন তুমি তাদেরকে সংবাদ দেবে যে আল্লাহ তোমাদের উপর জাকাত ফরজ করেছেন, ধনীদের নিকট থেকে গ্রহণ করা হবে, গরিবদের মধ্যে সেটা বন্টন করা হবে। শর্ত চলে আসছে, কিন্তু বুঝতে পারছেন হাদিসের পরিভাষা? ফাইদা আরাফু, যখন তারা তাওহীদ মেনে নিল, যখন তারা ইবাদত মেনে নিল, যখন তারা আল্লাহকে মেনে নিল, যখন তারা আল্লাহ রাসূলকে মেনে নিল, এরপরে তুমি তাদেরকে বলবে তোমাদের উপর সালাত ফরজ। ফাইদা সল্লু, যখন তারা সালাত আদায় করবে, তখন তুমি তাদেরকে বলবে তোমাদের উপর জাকাত ফরজ। বোঝাতে পারেনি মনে হয়।
সহজ ভাষায় বুঝিয়ে দেই। মনে করেন এখানে 2, 3, 4 বা 5 তলা কোনো বিল্ডিং আছে, আশেপাশে আছে আছে তাই না? আচ্ছা, 5 তলা বিল্ডিং যখন করেছে, ওই 5 তলার একটা ফাউন্ডেশন প্রয়োজন হয়েছে না হয়নি? সবাই কথা বলবেন বোঝার জন্য, হয়েছে না হয়নি? পাঁচতলা ফাউন্ডেশনের একটি ভিত্তি হয়েছে না হয়নি? ভিত্তি ছাড়াই কি 5 তলা হয়েছে? 5 তলার জন্য স্পেশালি একটি ভিত্তি দিতে হয়েছে, নাকি এমনি 10 ইঞ্চি গাঁথনি দিয়ে 10 তলা তুলেছে, একটি কলাম তুলেছে, এরপরে এই ভিতের উপর 1 তলা ছাদ দিয়েছে, 1 তলা ছাদের উপর 2 তলা ছাদ দিয়েছে, 2 তলা ছাদের উপর 3য় তলা ছাদ দিয়েছে, 3য় তলার উপর 4র্থ তলা দিয়েছে, 4র্থ তলার উপর 5ম তলা দিয়েছে। মাঝখানে যদি 3য় তলা না থাকে, 4র্থ আর 5ম তলা টিকবে? 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 পিছনের মানুষদের কাছে মনে হচ্ছে যে টিকবে। তাহলে কথা বলছেন না কেন? আমি তো বুঝতে পারছি না, হয়তো আপনারা বুঝতে অক্ষম। টিকবে? টিকবে না। যদি নিচতলার ভিত্তি না থাকে, 2 তলা ছাদ টিকবে? কলাম দিলাম না, আমি সুন্দর লক্ষ লক্ষ, হয়তো বা 5 লক্ষ টাকা খরচ হবে, আমি 5 লক্ষ টাকার পরিবর্তে 5 কোটি টাকা খরচ করলাম, নিচে কোনো কলাম দিলাম না, ভিত্তি দিলাম না, 1 তলা ছাদ দেব, হবে? হবে? কে হাত তোলেন তো দেখি যে হবে। সবাই একমত যে হবে না। আচ্ছা, 1 তলা দিলাম, 2 তলা দিলাম না, 3য় তলা দেব, হবে? ইসলাম স্তর বাই স্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। সহিহ বুখারীর 1ম খণ্ডের 8 নম্বর হাদিস, কিতাবুল ঈমান, বাবু দুআউকুম ঈমানুকুম। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন কিতাবুল ঈমান, সেখানে একটি পরিচ্ছেদ রচনা করেছেন 8 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যে ভিত্তি 5 তলা বিল্ডিংয়ের, সেটি হলো শাহাদাতের স্বীকৃতি, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল এবং বান্দা। এটা হলো প্রথম ভিত্তি। এরপরে ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, এটা হলো 2য় নাম্বার ছাদ। প্রথম ভিত্তি না থাকলে যেমন সালাত টিকবে না, প্রথম ভিত্তি হয়েছে, এইবার 2য় ছাদ উঠলো, এটা হলো সালাহ। ওয়া ইতাইস যাকাত, এটা হলো 3য় তলার ছাদ। এরপরে যাকাত প্রদান করা, এরপরে ওয়াল হজ, হজ সম্পাদন করা, অসৌমি রমাজান, এটা হলো 5ম তলার ছাদ, সেটা হলো রমজান মাসের সিয়াম পালন করা। আপনি আল্লাহকে মানলেন না, আল্লাহ রাসূলকে মানলেন না, আপনি সালাত পড়ছেন, সালাত কবুল হবে? কবুল হবে? সালাত কবুল হবে? আল্লাহর বিধান মানলেন না, রাসূলের বিধান মানলেন না। রাসূল কিভাবে সালাত পড়েছে, রাসূল কিভাবে সিয়াম পালন করেছে, রাসূল কিভাবে যাকাত প্রদান করেছে, রাসূল ঈদে মিলাদুন্নবী পালন করেছে কিনা, রাসূল শবে বরাত পালন করেছে কিনা, রাসূল উমুক ইবাদত করেছে কিনা, রাসূল করলো কিনা, আপনার দেখার বিষয় নয়। আপনি উমুক আলেম করেছে, তমুক আলেম করেছে, আপনি তার দোহাই দিয়ে আমল করা শুরু করলেন, বলেন তো ইবাদত কবুল হবে? অবশ্যই না। আল্লাহ রাসূলের হাদিস তার প্রমাণ। ফাইদা আরাফু, যখন তারা স্বীকৃতি প্রদান করলো, সহিহ বুখারীর 1ম খণ্ডের কিতাবুজ যাকাত অধ্যায়ের 1396, 1495, 1396, 1495, 1496 নম্বর হাদিস, 3টি বর্ণনা আসছে। ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটি একটি বর্ণনা। প্রথম যে বর্ণনা বলেছে ওটি একটি বর্ণনা। আরেকটি বর্ণনা, ইন্নাকা তাকদুমু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা ইবাদাতিল্লাহ, তুমি তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করবে। ফাইন আতাউহুম, যখন তারা এটা মেনে নেবে তখন বলবে সালাত ফরজ।
তুমি তাদেরকে কালেমা শাহাদাতের আহ্বান করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি এই মর্মে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল। ফাইদা আতাউহুম, যখন তারা মেনে নেবে তখন তুমি তাদেরকে বলবে তোমাদের উপর সালাত ফরজ। ইলা আইয়ুহিদুল্লাহ, তুমি তাদেরকে আল্লাহর তাওহীদের আহ্বান করবে। তৃতীয় বর্ণনা, ফাইদা আরাফু যালিকা, যখন তারা এটার স্বীকৃতি প্রদান করবে তখন তুমি তাদেরকে বলবে ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন দিন এবং রাত্রিতে। বর্ণনা কয়টি? বর্ণনা 3টি। তাওহীদের দিকে আহ্বান করবে, ইবাদতের দিকে আহ্বান করবে, কালেমা শাহাদাতের দিকে আহ্বান করবে। যখন তারা এটাকে মেনে নেবে তখনই তাদের উপর সালাত ফরজ, এর আগে সালাত নয়। আমি আল্লাহকে মানি না, সালাত পড়ি, সালাত কবুল হবে? আমি রাসূলকে চিনি না, রাসূলের আমল মানি না, রাসূলের সুন্নাত মানি না, রাসূলের সুন্নাতকে চিনি না, অপরিচিত আমার কাছে, আমি ইবাদত করছি, সিয়াম পালন করছি, ইবাদত কবুল হবে? অবশ্যই না। এটা আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। সমন্বয় কি হবে? হাদিস গ্রন্থের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী 13 খণ্ডের 354 পৃষ্ঠায় এই 3টি বর্ণনার ব্যাখ্যা করতে গিয়ে তিনি সমন্বয় করছেন ইলা ইবাদাতিল্লাহ। ইবাদত দ্বারা অর্থ হলো কোরআনের যত জায়গায় ইবাদত এসেছে সব ইবাদত দ্বারা, হাদিসের যত জায়গায় ইবাদত এসেছে সমস্ত ইবাদত দ্বারা যেটা উদ্দেশ্য, আল মুরাদু বিল ইবাদা, ইবাদত দ্বারা যেটা উদ্দেশ্য সেটা হলো আত-তাওহীদ। ইবাদত দ্বারা উদ্দেশ্য কি? আত-তাওহীদ। আল মুরাদু বিত তাওহীদ ইলা ইউহিদুল্লাহ, তারা আল্লাহর একত্বের দিকে আহ্বান করবে। প্রথম গেল ইবাদতের ব্যাখ্যা, ইবাদতের ব্যাখ্যা হলো তাওহীদ। আপনি আবার মনে করবেন যে না হুজুর, আমরা তো মনে করি যে ইবাদত মানে শুধু সালাত। অনেকেই মনে করি না? সূরা বাইয়িনা পড়ুন, 5 নম্বর আয়াত, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ। আল্লাহ আগে বললেন যে তারা আদিষ্ট হয়েছে ইবাদতকে আল্লাহর জন্য একনিষ্ঠ করতে, ওয়া ইউকিমুস সালাহ। এরপরে আল্লাহ বললেন তোমরা সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করো। তাহলে সালাত আর ইবাদত এক জিনিস। ইবাদত মানে তাওহীদ, আর এই তাওহীদের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত, আদম সন্তানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করবে কি করবে না, কিভাবে চলবে কিভাবে চলবে না, কোন জিনিস খাবে কোন জিনিস খাবে না, কোন আমল করবে কোন আমল করবে না, এটার নাম হলো তাওহীদ। আর আল্লাহ এ কারণেই সৃষ্টি করেছে আপনাকে আমাকে। ঘুম থেকে উঠলেন, কি করবেন? বিসমিল্লাহ বলে আপনি ব্রাশ হাতে নিলেন, ওয়াশরুমে ঢুকলেন দোয়া পরে, এবার ওয়াশরুম থেকে বের হচ্ছেন গুফরানাকা দোয়া পরে, এইবার ব্রাশ নিলেন বিসমিল্লাহ বলে দোয়া পরে আপনি ব্রাশ শুরু করলেন, ঘুম থেকে উঠে দোয়া পড়লেন, এরপরে খানা যখন খাচ্ছেন বিসমিল্লাহ বলে খানা শুরু করলেন, খানা শেষ হলো দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, পানি পান করছেন বিসমিল্লাহ বলে পানি পান করা শুরু করলেন, বাড়ি থেকে বের হচ্ছেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোয়া পরে বাড়ি থেকে বের হচ্ছেন। আবার যখন গাড়িতে উঠছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, দোয়া পরে উঠছেন। গাড়ি থেকে যখন নামছেন অথবা উড়োজাহাজে উঠছেন বা নদীতে চলমান আপনি দোয়া পরে উঠছেন। আবার যখন ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন বিসমিল্লাহ বলে খোলা শুরু করলেন, সালাত পড়ছেন, ইবাদত। এই যে সার্বিক জীবনে আপনি যা কিছু করেন, যা কিছু করবেন, অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, এটার নাম হলো তাওহীদ। এই জন্য আল্লাহ বলছেন যে সূরা শুআরা 13 নম্বর আয়াত, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহ ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহ বলছেন তোমাদের জন্য ওই দিন নির্ধারণ করা হয়েছে যে দিন আমরা নূহ আলাইহিস সালামের জন্য নির্ধারণ করেছিলাম। ওই দিনের ব্যাপারে আমরা নির্দেশ দিয়েছি ইব্রাহিমকে, ওই দিনের ব্যাপারে আদেশ দিয়েছি আমরা মূসাকে, ওই দিনের ব্যাপারে আমরা আদেশ করেছি ঈসাকে। সেটা কি? আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, তোমরা দিন প্রতিষ্ঠা করো। দিন কায়েম করার অর্থ হলো আন আকিমুত তাওহীদ, তোমরা তাওহীদ প্রতিষ্ঠা করো। তোমার সার্বিক জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, কোন পথে চলবে, কোনটা হালাল কোনটা হারাম,
বুকে হাত বেঁধে সালাত আদায় করবে, না নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে? জোরে আমিন বলবে না বলবে না? রফুল দিন করবে কি করবে না? ঈদে মিলাদুন্নবী পালন করবে কি করবে না? শবে বরাত পালন করবে কি করবে না? তোমার সার্বিক জীবনে চলার জন্য অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং রাসূলের পবিত্র সুন্নাহ, এটা প্রতিষ্ঠা করার নাম হলো দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করা। কোনো বুলেটের মাধ্যমে আর ব্যালটের মাধ্যমে রাজনীতি প্রতিষ্ঠা করার নাম দিন প্রতিষ্ঠা নয়। আপনার সার্বিক জীবনে, আপনার পরিবারের সার্বিক জীবনে তাওহীদ কায়েম করার নাম হলো দিন প্রতিষ্ঠা করা। আন আকিমুত তাওহীদ, এটাই আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন, এটাই আল্লাহ নির্ধারণ করেছেন। যেটা বলছিলাম যে এই যে আত-তাওহীদ ইবাদা অর্থ হল আল মুরাদু বিল ইবাদা, আত-তাওহীদ আল মুরাদু বিত তাওহীদ, তাওহীদ দ্বারা মুরাদ, তাওহীদ দ্বারা উদ্দেশ্য হলো আল ইকরারু বিশ শাহাদাতাইন, দুই শাহাদাতের স্বীকৃতি প্রদান করা। আর ফাইদা আরাফু যালিকা, হাদিস যে শর্তযুক্ত করে দিল, যখন আল্লাহকে মেনে নেবে, আল্লাহর ইবাদতকে মেনে নেবে, শাহাদতকে মেনে নেবে, তখন তাদের উপর সালাত ফরজ। ফাইদা আরাফু যালিকা, যখন তারা এটা স্বীকৃতি দেবে, এই স্বীকৃতি দেওয়ার অর্থ হলো আল মুরাদু বিল মারিফা। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা সুন্দর উপস্থাপন করে বলছেন, আল মুরাদু বিল মারিফা, এই মারিফা স্বীকৃতি দেওয়ার, মেনে নেওয়ার অর্থ হলো আল ইকরার ওয়াত তাওয়ায়াতু, স্বীকৃতি প্রদান করা এবং সঙ্গে সঙ্গে তার আনুগত্য করা। কালিমা শাহাদাতের স্বীকৃতি প্রদান করা এবং সঙ্গে সঙ্গে তার আনুগত্য পোষণ করা, এটার নাম হলো তাওহীদ, এটার নাম হলো ইবাদা, এটার নাম হলো কালিমা শাহাদাতের স্বীকৃতি প্রদান করা। কিভাবে? মনে করেন টাকনুর নিচে কাপড় পরিধান করা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম, এটা হারাম, টোটালি হারাম। আবার অনেক হুজুর রয়েছে ফতোয়া দেবে এটা মাকরুহ। জি না, যারা জর্দাখুর হুজুর তারা এটা ফতোয়া দেবে যেটা মাকরুহ। মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। সরি, আমি টাকনুর নিচে কাপড় পরিধানের কথা বলছি, যে এটা হালাল না হারাম? হারাম। আপনি আজকে জানলেন যে টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। তাওহীদ হলো এখানে আপনি জানলেন যে টাকনুর নিচে কাপড় পরিধান হারাম, আজকে থেকে তওবা করলেন, আমি কোনো দিন আর টাকনুর নিচে কাপড় পরিধান করব না। আল ইকরার, আপনি স্বীকৃতি দিলেন, আগামীকাল থেকে আপনি আর কোনো দিন টাকনুর নিচে কাপড় পরিধান করেন না। এটার নাম হলো আত-তাওয়ায়াত, আনুগত্য করা। আজকের আলোচনার বিষয় এটাই, কালিমা শাহাদাতের স্বীকৃতি এবং তার প্রতি পূর্ণ আনুগত্য পোষণ, এটার নাম তাওহীদ। বিড়ি হারাম, মিথ্যা বলা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মিথ্যা পরিহার করো। মিথ্যা বলা হালাল না হারাম? আজ থেকে জানলেন মিথ্যা হারাম, আজ থেকে তওবা করলেন, স্বীকৃতি দিলেন যেটা আল্লাহর বিধান, রাসূলের বিধান, মিথ্যা পরিহার করা এটা হালাল। আল্লাহ মিথ্যা পরিহার করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, আমি স্বীকৃতি দিলাম, আগামীকাল থেকে জানার পর থেকে আমি আর কোনো দিন মিথ্যা বলবো না। এটার নাম আত-তাওয়ায়াত, আনুগত্য পোষণ করা, এটার নাম হলো তাওহীদ। আমি মনে হয় বুঝাতে পারিনি। স্ত্রী নির্যাতন করা হালাল না হারাম? যৌতুক নেওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হারাম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আল্লাহ সুদকে হারাম ঘোষণা করেছেন। আজকে জানলেন সুদ হারাম, আপনার জীবন চলে যাবে, কিন্তু কখনো আপনি সুদ গ্রহণ করবেন না। আজ থেকে আপনি স্বীকৃতি দিলেন আমি আর জীবনে কোনো দিন সুদ খাবো না, স্বীকৃতি দিলেন কালকে থেকে আর কোনো দিন সুদের কোনো লেনদেন আপনার দ্বারা সংগঠিত হয় না। আপনার তাওয়ায়াত, আনুগত্য পোষণ করলেন, এটার নাম হলো তাওহীদ। ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম? নর্তকীদের ন্যাংটা ড্যান্স হালাল না হারাম? স্টার জলসার নাটক হালাল না হারাম? বাংলাদেশের ব্যবসা প্রতিটা ন্যাংটা মেয়েদের উলঙ্গ ব্রা পরা, পেন্টি পরা, ওই নাচ গান, উলঙ্গ ড্যান্স দেখা হালাল না হারাম? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক
তোমরা কোনো জিনার নিকটবর্তী। তাহলে এই গান বাজনা শোনা হালাল না হারাম? আপনি যখনই এটা হারাম জানবেন, স্বীকৃতি দিলেন, আপনি সঙ্গে সঙ্গে আনুগত্য করলেন। আর কোনো দিন আমি ন্যাংটা ড্যান্স দেখবো না, স্টার জলসা দেখবো না, সিনেমা দেখবো না, উলঙ্গ মেয়ের ওই নর্তকী নাটক আমি আর দেখবো না। আপনি যখনই স্বীকৃতি দিলেন তখন আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন, নিজেকে তাওহীদবাদী দাবি করতে পারবেন। এর আগে নিজেকে মুসলিম বলার কোনো অবকাশ নেই। আপনি হলেন মুনাফিক। আপনি স্বীকৃতি দিলেন আল্লাহর বিধান, কিন্তু জীবনে প্রতিষ্ঠা করলেন না। আপনার মুখের উপরে আপনি মানুষকে শোনানোর জন্য বললেন, কিন্তু অন্তর আপনার ভিন্ন। আপনি হলেন মুনাফিক। এটার নাম তাওহীদ, এটার নাম কালিমা শাহাদাতের স্বীকৃতি প্রদান করা। যে জিনিস আমি জেনে নিলাম যে আজকে বিধানটাই আল্লাহ রাসূল বলছেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু। আমরা অনেকেই সালাতে আমিন বলি না। আল্লাহ রাসূল বলছেন, যখন ইমাম সাহেব আমিন বলে তখন তোমরা আমিন বলো। আমিন বলাটা সবচাইতে পৃথিবীতে যে মানুষগুলো খারাপ দৃষ্টিতে দেখে, যে মানুষগুলো সহ্য করতে পারে না, সেটা হলো মাগদূব, যারা অভিশপ্ত, যারা লাঞ্ছিত, অপমানিত। এই ইহুদি খ্রিস্টান যাতে এরা কোনো দিন এটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না কোনো মুসলিম সন্তান আমিন বলবে, এটা তারা সহ্য করতে পারে না। কারণ তাদের ব্যাপারে বদদোয়া করা হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যারা পথভ্রষ্ট, যারা অভিশপ্ত, আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। এরপরে আল্লাহ রাসূলের বিধান আমিন বলা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু। যখন তোমরা ইমাম সাহেব আমিন বলে অতঃপর তোমরা আমিন বলো। কেন জানেন? কারণ আমাদের সঙ্গে ফেরেশতারাও আমিন বলে, আর আমাদের আমিন ফেরেশতার আমিন যদি মিলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওই ব্যক্তির যত গুনাহ রয়েছে জীবনে, সেটা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা কি সহ্য করবে ইহুদি? এটা কি সহ্য করবে নাসারা? এই জন্য তারা হাদিস তৈরি করেছে, যাতে করে কোনো মুসলিম সন্তান, কোনো তাওহীদবাদী জনতা যাতে করে আমিন বলতে না পারে। কারণ এই যে মর্যাদা থেকে আমি আপনি বঞ্চিত হয়ে যাচ্ছি। আপনি যেদিন থেকে জানলেন ইমাম সাহেব আমিন বলবে, আমাকেও আমিন বলতে হবে, আপনি স্বীকৃতি দিলেন, সঙ্গে সঙ্গে আনুগত্য পোষণ করে আমল করা শুরু করলেন। এটার নাম হলো শাহাদতের স্বীকৃতি প্রদান করা। এটার নাম হলো তাওহীদ, এটার নাম হলো মুসলিম, আত্মসমর্পণ করা। এই রকম প্রত্যেকটা বিধান, দিনের প্রত্যেকটা অংশ, দিনের প্রত্যেকটা বিভাগ, যে বিভাগে আল্লাহ এবং তার রাসূল আপনাকে আমাকে যেভাবে সম্পাদন করতে বলেছে, উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। আমি উদাহরণ দিতে চাচ্ছি না, আমি কমন উদাহরণ বারবার টানছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। এরকম অসংখ্য উদাহরণ। আপনি যে আমল করছেন, আপনি আমলটা নিয়ে একটু চিন্তা করবেন যে আমলটা আমি করছি সঠিক করছি না ভুল করছি। আগে আমাকে জেনে নিতে হবে, আগে আমাকে জেনে নিতে হবে। যদি সঠিক হয় তাহলে তার প্রতি আনুগত্য পোষণ করতে হবে, স্বীকৃতি দিতে হবে, তাহলে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করলেন। যদি আপনি জানার পরে অস্বীকার করেন তাহলে আপনি মুনাফিকে পরিণত হলেন, আপনি মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন না। আত্মসমর্পণকারী যে ব্যক্তি আত্মসমর্পণ করলো আল্লাহর বিধানের নিকট, ও হলো মুসলিম। কিন্তু যে আত্মসমর্পণ করলো না, ও কি মুসলিম থাকতে পারে? অসম্ভব। এই যে তিনটি হাদিসের সমন্বয়, আজকের বিষয়বস্তু এটাই যে কালিমা শাহাদতের স্বীকৃতি এবং তার প্রতি পূর্ণ আনুগত্য পোষণ। যদি নিজেকে মুসলিম দাবি করতে চান, কালিমা শাহাদতের দুইটা পাঠ, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি তো জিকির করতে করতে অবস্থা খারাপ দেয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ নিজেকে মুসলিম দাবি করি যে কালেমা পড়ে আমি, আমার অনুভূতি নাই, আপনার অনুভূতি নাই। কিন্তু যে হিন্দু ইসলামকে জেনে আল্লাহকে চিনে ইসলাম গ্রহণ করেছে, মুসলিম হয়েছে, যে বৌদ্ধ, যে অমুসলিম ইসলামকে জেনে আল্লাহকে অনুসন্ধান করে আল্লাহকে চিনে যে ইসলাম গ্রহণ করেছে, তার নিকটে জানে কালিমার মর্যাদা কী বোঝে, তাকে একটু জিজ্ঞেস করেন।
আপনি তো নামধারী মুসলিম, আমি নামধারী মুসলিম, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য এই কালিমার মর্ম আমি বুঝি না, অথচ নিজেকে মুসলিম দাবি করছি। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মা'বুদ নেই। আছে? আছে? হক মা'বুদ, মা'বুদ তো বহু, আপনিও মা'বুদ, আপনার এই হাওয়া মা'বুদ, আপনার ওই ধর্মনেতা মা'বুদ, আপনার ওই রাষ্ট্রনেতা মা'বুদ, আপনার ওই সমাজ নেতা মা'বুদ। কিভাবে? আপনি ওই সমাজ নেতার অনুসরণ করছেন, আল্লাহর বিধানকে বয়কট করে আপনি সমাজ নেতাকে রব হিসেবে গ্রহণ করেছেন। আপনি ধর্ম নেতার অনুসরণ করছেন, আল্লাহর বিধানকে পরিত্যাগ করে আপনি ধর্ম নেতাকে রব হিসেবে গ্রহণ করেছেন। আপনি রাষ্ট্রনেতার অনুসরণ করছেন, আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি রাষ্ট্রনেতাকে রব হিসেবে গ্রহণ করেছেন। এটা আমার কথা? এটা আল্লাহর কথা। চলে যান সূরা তাওবার 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। আল্লাহ রাসূল একদিন সাহাবীদের সামনে এই আয়াত পাঠ করে বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্ম নেতাদেরকে রবের আসনে বসিয়েছে, রব হিসেবে গ্রহণ করেছে। আদি ইবনে হাতেম নাম শুনেছেন? আদি ইবনে হাতেম বিখ্যাত দানবের হাতেম তাইয়ের পুত্র। এই আদি ইবনে হাতেম আল্লাহ রাসূলের নিকট ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম জানার জন্য তিনি উপস্থিত। তখন তিনি যখন এই কথা শুনলেন, তিনি ইহুদি পণ্ডিত, বড় একজন আলেম, তিনি আল্লাহ রাসূলকে তখন বলছেন যে লাসনা না'বুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না, যদি ইবাদতই না করি তাহলে তাকে রব হিসেবে গ্রহণ করলাম কীভাবে? প্রশ্ন তো যৌক্তিক নাকি? আমি তো তার ইবাদত করি না, উনি আমার ধর্ম নেতা, আজকের দ্বিতীয় আলোচক, আজকের যে মঞ্চে যে সভাপতি, মহতারাম সভাপতি, উনি তো আমাদের, আমি তো তার ইবাদত করি না, তাহলে আল্লাহ বলছেন তুমি তাকে রব হিসেবে গ্রহণ করলে, আমি তাকে রব হিসেবে গ্রহণ করলো, প্রশ্ন আসা স্বাভাবিক, তাই না? আমি যদি বলি যে আজকে এই ভাই আপনার রব হিসেবে গ্রহণ করেছেন, আপনারা বলবেন যে কি ব্যাপার, রব কিভাবে গ্রহণ করলাম? প্রশ্ন আসাটা স্বাভাবিক। আদি ইবনে হাতেম বলছেন লাসনা না'বুদুহুম, আল্লাহ রাসূল আমরা তো তাদের ইবাদত করি না, তাহলে রব কেন, কিভাবে রব হিসেবে গ্রহণ করলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইসা ইউহাররিমুনা মা হাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া তুহিল্লুনাহু মা হারামাল্লাহু ফাতাস্তাহিল্লুনাহু। হে আদি ইবনে হাতেম, একটু মনোযোগ দিয়ে শোনার বিষয় এবং একটু মনোযোগী হবেন, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আদি ইবনে হাতেম যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল তাকে বলছেন আদি ইবনে হাতেম আলাইসা ইউহাররিমুনা মা হাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু, তোমাদের ধর্মনেতা আজকে হিজবুল্লাহ ভাই, তিনি আমাদের ধর্মনেতা, তোমাদের জন্য যে জিনিসটা হালাল করে অথচ আল্লাহ সেটিকে হারাম করে দিয়েছেন, তোমরা কি সেটাকে হালাল হিসেবে গ্রহণ করো না? হালাল হিসেবে গ্রহণ করো না? তোমাদের ধর্মনেতা, তোমাদের সমাজ নেতা যে জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, তোমাদের ধর্মনেতা সে জিনিসকে হালাল করে দিচ্ছে। আল্লাহ হারাম করেছেন, তোমাদের ধর্মনেতা সমাজ নেতা সে জিনিসকে হারাম করে দিয়েছেন, তোমরা কি সেটাকে হারাম হিসেবে গ্রহণ করো না? তখন আদি ইবনে হাতেম বুঝতে পেরেছেন ক্বালু বালা, আল্লাহ রাসূল একথা ঠিক যে আমাদের ধর্মনেতা কোনো জিনিসকে হালাল করে দিয়েছে অথচ আল্লাহ হারাম করেছেন, ফলে আমরা হালাল হিসেবে গ্রহণ করে নিয়েছি, একথা ঠিক। কিভাবে? সুদ হালাল না হারাম? হালাল করলো কে? আপনার সমাজের কোটিপতি, আমার সমাজের কোটিপতি, ঠিক না ব্যাঠিক? আমি অসহায় মানুষ, এই সুজানগরে একটি মার্কেট নেব, দোকান নেব, আমার কাছে টাকা নেই, অনেক টাকার প্রয়োজন। আমি এখন এই যে সভাপতি সাহেবের অনেক টাকা বা হিজবুল্লাহ সাহেবের অনেক টাকা, আমি গিয়ে বললাম যে ভাই আমি তো একটা দোকান নেব, আমার অনেক টাকার প্রয়োজন, আমাকে 10 লক্ষ টাকা ঋণ দেন। এখন হিজবুল্লাহ সাহেব আমাকে বলছে যে ভাই আমি দিতে পারি, তবে 10 লক্ষ টাকা আমাকে 1 লক্ষ টাকা সুদ দিতে হবে। হালাল করলো কে? হিজবুল্লাহ সাহেব। আর আমি তাকে গ্রহণ করলাম, আমি তাকে মেনে নিলাম, এটার নাম তাকে আমি রব হিসেবে গ্রহণ করলাম। আমি মনে হয় বুঝাতে পারি না আপনাদেরকে। বিড়ি খাওয়া হালাল না হারাম? আপনারা এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, ওই যে যারা দাঁড়িয়ে আছেন এই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, আর আপনারা সামনের দিকে চলে আসেন, গ্যাপটা পূর্ণ করেন, ফাঁকা রাখবেন না।
পিছনে জায়গা হবে না, প্রধান বক্তা চলে আসলে জায়গার সমস্যা হবে। আপনারা সামনের দিকে আগে আসবেন। হালাল করলো কে? আমি মনে হয় বুঝাতে পারিনি। হালাল করলো কে? সুদ হালাল না হারাম? হালাল করলো কে? আল্লাহ তো হারাম করেছে। হালাল করলো কে? আমাদের সমাজ নেতা, আমাদের সমাজ নেতা। ধর্মের নামে যা চলছে, ধর্মের নামে যা চলছে। অনেকেই আছেন, আজকে হয়তো আমি ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে যদি কথা বলে অনেকেই মন খারাপ করবেন। আপনাদের কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। আল্লাহ রাসূল কি জীবনে কোনো ঈদে মিলাদুন্নবী পালন করেছে? করেছে? সাহাবীরা করেছে? তাবেঈরা করেছে? যে আলেমদেরকে আমরা অনুসরণ করি, যাদের নামে মাযহাব তৈরি হয়েছে, ইমাম আবু হানিফা করেছে? ইমাম মালিক করেছে? ইমাম শাফি করেছে? ইমাম আহমদ বিন হাম্বল করেছে? ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি কেউ করেছে? 604 মতান্তরে 625 হিজরির আগ পর্যন্ত পৃথিবীতে যত আলেম, মাশায়েখ, ওলামা, যত মুহাদ্দিস, মুহাক্কিক এসেছিল, তারা কি কেউ করেছে? কোথায় পেলেন? এটা আমি প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে। যে ঈদে মিলাদুন্নবী পালন করেন, যে ঈদে মিলাদুন্নবীর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, তার কাছে আজকের প্রশ্ন আমার, যদি নবী 63 বছর জীবনে তার নিজের জীবনের জন্মদিন পালন না করে থাকে, যদি সাহাবীরা পৃথিবীর মধ্যে সব চাইতে নবীর প্রত্যেকটা আদর্শ তাদের জীবনে, সার্বিক জীবনে বাস্তবায়ন করেছে, তাদের নবীর প্রতি যদি মহাব্বত না জাগে, তাবেঈরা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ সাহাবীদের পরে, তারা যদি নবীর জন্মদিন পালন না করে, মুহাদ্দিস কিরাম যে ইমামদেরকে আপনি অনুসরণ করেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তাদের নিকট যদি নবী মুহাম্মদের জন্মদিন সবচাইতে পালনীয় ব্যাপার না হয়ে থাকে, তাহলে আপনার মনে এত মহাব্বত জাগলো কি করে? কোথায় পেয়েছেন আপনি? এই যে ধর্মনেতার অনুসরণ করছেন, আমি ধর্মনেতা আজকে বলে যাচ্ছি, ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে। আপনি মুকাল্লিদ, আমার অন্ধ অনুসারী, আপনি আমার অনুসরণ করছেন, আপনি ধর্মনেতাকে রব হিসেবে গ্রহণ করেছেন, রব হিসেবে গ্রহণ করেছেন। কারণ মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল বলছেন, আমার জামানায় দ্বীন হিসেবে যা ছিল না, আমার জামানায় দ্বীন হিসেবে যা ছিল না, কেউ যদি সেটা দ্বীন হিসেবে তৈরি করে, সেটা যদি জীবন ব্যবস্থার কোনো অংশ হিসেবে কেউ যদি তৈরি করে, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, সেটা পরিত্যক্ত, সেটা পরিত্যাজ্য, সেটা পরিত্যক্ত, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা বাতিল। এই বলে আল্লাহ রাসূল চুপ থাকতে পারতেন। আল্লাহ রাসূল বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার নাম মিথ্যারোপ করে, আমার নামে মিথ্যা আমল চালু করে, আমার উপর মিথ্যা কোনো আমল চালু করে সাব্যস্ত করে, তাহলে সে যেন তার থাকার জায়গা জাহান্নামে করে নিল। বাঁচার কোনো পথ নেই। এরপরে একদল মানুষ, আমাদের মতো ধর্মনেতা, আমাদের মতো ধর্ম ব্যবসায়ী তৈরি হয়েছে। এই ধর্ম ব্যবসায়ীদের কবলে পড়ে আজকে আমরা বিভ্রান্ত হচ্ছি, নিজেদের আমল নষ্ট করছি, নিজেদের আকীদা ভ্রষ্ট করছি, নিজেদের আমলকে বরবাদ করে নতুন নতুন বিদআত, নতুন নতুন আমল সমাজে আমরা চালু করার চেষ্টা করছি। যদি এটা করে থাকেন, যদি রাসূল না করে থাকে, যদি আল্লাহর বিধানে কোনো নির্দেশনা না থাকে, আমার কথার যদি অনুসরণ আজকে আপনারা করেন, যেটা রাসূলের বিধানে নেই, যেটা শরীয়তের মধ্যে নেই, অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে নেই, এরপরেও যদি কোনো আলেম কোনো কথা বলে থাকে আর আপনি যদি তার অনুসরণ করেন, আপনি ওই ধর্মনেতাকে রব হিসেবে গ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াতের ব্যাখ্যা করতে তিনি বলছেন যে লাম ইয়ামুরুহুম আইয়াসজুদু লাহুম ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ। আজকে যদি আপনাদেরকে এই সুজানগরবাসীকে আমি যদি বলি যে আপনারা আমাকে সিজদা করেন, করবেন? যদি বলি করবেন? কিন্তু যদি আজকে আমি খুতবার পর, আলোচনার পর 2 হাত তুলে কেঁদে কেঁদে প্রার্থনা করি, বা ইশার সালাতে 2 হাত তুলে কেঁদে কেঁদে প্রার্থনা করি, তাহলে কি আপনারা করতেন না? আপনারা সিজদা করবেন না। দেখেন ব্যাখ্যা কত সুন্দর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন লাম ইয়ামুরুহুম আইয়াসজুদু লাহুম, তাদেরকে আদেশ করা হয়নি কখনো
যে তোমরা আমাকে সিজদা করো। আজকে এই সুজানগরের আমি সবচাইতে দ্বিতীয় আলোচক, তোমরা আমাকে সিজদা করো, আপনারা আমাকে সিজদা করেন। প্রধান আলোচক সম্মানিত মেহমান বড় ভাই ডক্টর মুজাফফর বিন মহসিন যদি আপনাদেরকে বলে যে আজকে আপনারা আমাকে সিজদা করেন, আমি এত বড় আলোচক, এত বড় আলেম, পৃথিবীর আলোচক, সুনামধন্য লেখক, একটি পত্রিকার মাসিক আল ইখলাসের সম্মানিত সম্পাদক, আমি এত বড় মানের মানুষ, এত বড় আলেম, আপনারা আজকে আমাকে সিজদা করেন, আপনারা সিজদা করবেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন লাম ইয়ামুরুহুম আয়াসজুদু লাহুম, তাদেরকে কখনো আদেশ করা হয়নি যে তোমরা আমাকে সিজদা করো, আপনারা আমাকে সিজদা করেন। ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ, কিন্তু তাদেরকে এই মর্মে আদেশ করা হয়েছে তোমরা আল্লাহর অবাধ্যতার আদেশ করা হয়েছে, সুন্নাতের বিপরীত কোনো আদেশ করা হয়েছে, আল্লাহর কোরআনের কোনো বিপরীত আদেশ করা হয়েছে, রাসূলের আমলের বিপরীত কোনো আদেশ করা হয়েছে, ফলে তারা সেটা মেনে নিয়েছে। ফাতাম্মাহুম বিযালিকা আরবাবান, আর আল্লাহ এটাকে রব হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। রাসূল করেনি, সাহাবীরা করেনি। আমি আলেম, আমি মুহাদ্দিস, আমি মুহাক্কিক, আপনাকে ফতোয়া দিলাম যে আমলটা এটা করতে হবে, আপনি মেনে নিলেন, অনুসন্ধান করলেন না। আল্লাহ বলছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, তারা যারা জেনে, যারা জ্ঞানবান, যারা আলেম, তাদের কাছে জেনে নাও। বুকে হাত বাঁধবেন না নাভির নিচে হাত বাঁধবেন, ঈদে মিলাদুন্নবী পালন করবেন না করবেন না, আপনি কোন আমল করেন আমি জানি না, কিন্তু যে আমলটা করছেন আপনার মনে সংশয় তৈরি অবশ্যই করতে হবে। আমলটা আমি করছি বুকে হাত বেঁধে, কেন করছি? আলেমের নিকট দলিল সম্পর্কে আমাকে জানতে হবে। বিল বাইয়িনাতি ওয়াস সুবুর, দলিল সহকারে স্পষ্ট দলিল আমাকে দেখতে হবে যে বিধান কোনটা। বুকে হাত বেঁধে সালাত আদায় করবো না, নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করব, জোরে আমিন বলবো না, ঈদে মিলাদুন্নবী পালন করব কি করব না, রাসূল করেছেন কিনা, শবে বরাত পালন করব কি করব না, যদি রাসূল করে থাকেন করব, যদি রাসূল নির্দেশ দিয়ে থাকেন করব, যদি সাহাবীরা করে থাকে করব, যদি রাসূল সাহাবীরা করে না থাকে আমি সে আমল করব না। যদি করেন তাহলে আলেমকে আপনি রব হিসেবে গ্রহণ করলেন। এটা কার আদেশ, কার কথা? আল্লাহর কথা। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এই যে হক মাহবুদ, সত্য মাহবুদ কে? আল্লাহ ব্যতীত সত্য কোনো মাহবুদ নেই। মাহবুদ তো একজনই। আপনারা মনে করেন জি না, এই মাহবুদের উদাহরণ দিতে গিয়ে আমি বললাম আপনার এই মন আপনার মাহবুদ, আপনার ওই ধর্মনেতা আপনার মাহবুদ, আপনার ওই সমাজ নেতা আপনার মাহবুদ, আপনার ওই রাষ্ট্রনেতা আপনার মাহবুদ। যেখানে যে বিধান আপনি অনুসরণ করছেন ওই বিধান আপনার মাহবুদ, যে দর্শন আপনি অনুসরণ করছেন ওই দর্শন আপনার মাহবুদ। এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত হক কোনো মাহবুদ নেই। অনেক দলিল রয়েছে। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহ বলছেন তোমাদের ইলাহ হলেন একক ইলাহ। কয়টা ইলাহ? একক ইলাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ আদেশ করছেন তোমরা ইবাদত করো কার? আল্লাহ। এই যে সূরা তাওবার 31 নম্বর আয়াতের শেষেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ হলেন একক ইলাহ, সত্য ইলাহ, যিনি ব্যতীত হক কোন ইলাহ। এই কালিমার প্রথম যে আল্লাহকে স্বীকৃতি দেওয়া এর হলো দুইটা পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আল্লাহ আপনাকে আমাকে প্রথম যে শিক্ষা দিচ্ছেন লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো মাহবুদ নেই, কোনো প্রবৃত্তির অনুসরণ নেই, কোনো ধর্মনেতার অনুসরণ নেই, কোনো রাষ্ট্রনেতার অনুসরণ নেই, শরীয়তের ক্ষেত্রে কোনো সমাজ নেতার অনুসরণ নেই, কোনো মতবাদের অনুসরণ নেই, কোনো দর্শনের অনুসরণ নেই, কোনো জাহিলিয়াতের অনুসরণ নেই, কোনো সমাজনীতির অনুসরণ নেই। লা ইলাহা, কোনো ইলাহ নেই। আছে? আল্লাহ আগে নাখোশ করলেন। আপনার মন থেকে, আপনার হৃদয় থেকে, আপনার ব্রেন থেকে, আপনার আকীদা থেকে, আপনার চিন্তা থেকে, আপনার চেতনা থেকে, সমস্ত কিছু থেকে আল্লাহকে নাখোশ করে দিলেন। লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ। তবে কে রয়েছে? আল্লাহ। কে ব্যতীত?
আল্লাহ ব্যতীত কোনো ইলাহ। আর যখনই আপনি সমস্ত ইলাকে অস্বীকার না করে আল্লাহর ইবাদত কখনো সাব্যস্ত হবে না। হবে সালাত পড়লাম আবার প্রবৃত্তির অনুসরণ করলাম, সাব্যস্ত হলো? একদিকে সালাত পড়ছি আর একদিকে গিয়ে বিড়ি খাচ্ছি, সালাত কবুল হবে? এবার মনে হচ্ছে নরম সুরে বলছেন, কারণ পিছনে অনেকে বিড়িখোর থাকতে পারেন, আমি ধারণা করছি না। সালাত কবুল হবে? আল্লাহ রাসূল বলছেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন ইবাদত কবুল হবে না। কতদিন? তাহলে সালাত কবুল হবে? ইবাদত করলেন আল্লাহ, কিন্তু বিড়ি খাওয়ার ক্ষেত্রে ইবাদত করলেন কার? অন্তরে। এই ইলাহ প্রবৃত্তির হাওয়া, মানিত্তাখাযা ইলাহান হাওয়াহু, আল্লাহ ইলাহ হিসেবে সাব্যস্ত করেছেন, যে তার হাওয়াকে ইলাহ হিসেবে গ্রহণ করলো, ইলাহ হিসেবে গ্রহণ করলো, ইবাদত কবুল হবে? যতক্ষণ পর্যন্ত সমস্ত দর্শন, সমস্ত মতবাদ, আমল, নীতি, জাহিলিয়াত, সমাজনীতি যতক্ষণ পর্যন্ত নাখোঁজ না করবেন ততক্ষণ পর্যন্ত ঈমান পূর্ণ হবে না। আমি আমার মন গড়া কথা বলছি না, হয়তো বা মনে করবেন যে হুজুর মনে হয় তার মন গড়া কথা বলছেন। চলে যান সূরা বাকারা 256 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। আছে? আছে? আমরা তো বাড়াবাড়ি করি, কিন্তু দিন বাড়াবাড়ির জিনিস? অবশ্যই না। আল্লাহ ঘোষণা করছেন যে লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, কোনো জবরদস্তি নেই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, ভ্রষ্টতা থেকে সিরাতে মুস্তাকিম স্পষ্ট, ভ্রষ্টতা থেকে দিন স্পষ্ট। ফামান ইয়াকফুরু বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, যে ব্যক্তি হাওয়াকে অস্বীকার করলো, যে ব্যক্তি বহু ইলাকে অস্বীকার করলো, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত যা কিছুর ইবাদত করা হয় সমস্ত ইবাদত, সমস্ত নিয়ম কানুন পদ্ধতিকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো। আপনি যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করবেন ততক্ষণ ঈমান সাব্যস্ত। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আলোচনা শুনতে কি কষ্ট হচ্ছে? না বুঝলে আমাকে বলবেন, আমি আবার বোঝানোর চেষ্টা করব। সালাত পড়তে হবে কোন দিকে? আমি যদি পূর্ব দিকে পড়ি হবে? কোথায় পেয়েছেন পশ্চিম দিকে সালাত পড়তে হবে? হ্যাঁ, কিবলার দিকে সালাত পড়তে হবে। কোথায় পেয়েছেন? অনুসন্ধান করেছেন কোনদিন? অনুসন্ধান করেছেন? সালাত যদি পশ্চিম দিকে পড়ে হয়, যদি পূর্ব দিকে আদায় করে যদি না হয়, তাহলে আল্লাহর প্রত্যেকটা বিধান এই রকমই। যদি আপনি আল্লাহর বিধানের বাহিরে কোনো জিনিস সাব্যস্ত করেন, আল্লাহ কি সেটা কবুল করবে? আপনার মন গড়া আজকে আমি এতগুলো মানুষকে নিয়ে ফজরের সালাত আজকে আমি পূর্ব দিকে আদায় করব, হবে? কেন হবে না? দলিল নাই। তাহলে দলিল যদি না থাকে তাহলে ঈদে মিলাদুন্নবী পালন করেন কেন? কোথায় পেয়েছেন দলিল? শবে বরাত পালন করেন কেন? আপনার যে হুজুর ঈদে মিলাদুন্নবী পালন করতে বলে, আজকে গিয়ে প্রশ্ন করবেন, আপনাকে সপ্তাহ সময় দেওয়া হলো, আগামীকাল গিয়ে ওই হুজুরকে প্রশ্ন করবেন। আমি আপনাকে কটাক্ষ করছি না, আপনার বিবেককে জাগ্রত করছি, আপনার আকীদাকে সংশোধন করার চেষ্টা করছি। আপনি ওই আলেমকে আজকে গিয়ে জিজ্ঞেস করবেন আগামীকাল যে চাচা কি ভাই, আমার ধর্মনেতা আপনার আমি অনুসরণ করি, আপনি একটু আমাকে দলিলটা দেন তো। আল্লাহ রাসূল ঈদে মিলাদুন্নবী পালন করেছে, আল্লাহ রাসূলের সাহাবীরা পালন করেছে, তাবেঈরা পালন করেছে, মুহাদ্দিসরা পালন করেছে, 4 ইমাম পালন করেছে, আপনি একটু দলিলটা দেন তো। পারবেন না আপনারা? পারবেন? কে কে পারবেন হাত তোলেন তো দেখি। হাত তুলছে না, ভয় পাচ্ছেন আপনারা? ভয়ের কিছু নেই, আপনার বিবেককে জাগ্রত করছে আমি। কেন জানেন? আপনাকে যদি আমি গরুর গোশের পরিবর্তে আমি যদি কুকুরের গোশ বিক্রি করি, আপনি নেবেন? আজকে সুজানগর জমির দাম অনেক, আপনি 1 বিঘা জমি কিনবেন বা 5 কাঠা জমি কিনবেন, আমি জমির মালিক, আপনাকে বললাম যে ভাই এই যে জমির দলিল,
20 লাখ টাকা কাঠা, 5 কাঠা জমির দাম 1 কোটি টাকা। আপনি 1 কোটি টাকা দেন, দলিলটা নিয়ে চলে যান, আমি আপনাকে দলিল করে দিচ্ছি। আপনি জমিটা নেবেন? সামনের লোক কথা বলছে, পিছনের লোক কথা বলছে না। দলিলটা নেবেন? বেগুনের বাজারে গেলেন, আপনাকে পচা বেগুন আমি দিচ্ছি, আপনি কি পচা বেগুনটা ক্রয় করবেন টাকা দিয়ে? যদি দুনিয়ার ক্ষেত্রে এমন হয় যে আমল আপনার জীবনের সার্বিক জীবনের মূল্যায়ন হবে, আখিরাতের ভয়াবহ থেকে যে আমল আপনাকে রক্ষা করবে, চিরস্থায়ী জান্নাত আপনার জন্য নির্ধারণ হবে, জাহান্নাম নির্ধারণ হবে, সেই আখিরাতের জন্য যে আমল, আখিরাতের সঞ্চিত সম্পদ আপনি অর্জন করছেন, যে আমলনামা আল্লাহর নিকট পেশ করছেন, ওই আমলনামার ক্ষেত্রে আপনি এত উদাসীন কেন? আপনি তো কোনোদিন জানার চেষ্টা করেননি, এলেম অর্জন করার চেষ্টা করেননি। এই জন্য এই কালেমাকে আগে আপনাকে চিনতে হবে। এই জন্য আল্লাহ রাসূল প্রথমে যেটা বললেন, ফাইদা আরাফু যালিকা, যখন তারা এটাকে মেনে নেবে, যখন তাদের স্বীকৃতি দেবে। আসলে স্বীকৃতি দেওয়ার অর্থ কী? বহু ইলাকে পরিত্যাগ না করলে একক ইলা সাব্যস্ত হয় না, তাগুতকে বর্জন না করলে ঈমান সাব্যস্ত হয় না। আল্লাহ কথাই বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, হেদায়েত স্পষ্ট পথভ্রষ্ট থেকে বুকের ওপর হাত বেঁধে সালাত আদায় করবেন না, নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবেন, স্পষ্ট বিধান। আমিন জোরে বলবেন না, স্পষ্ট বিধান। ঈদে মিলাদুন্নবী পালন করবেন কি করবেন না, স্পষ্ট বিধান। শবে বরাত পালন করবেন কি করবেন না, স্পষ্ট বিধান। পশ্চিম দিক সালাত আদায় করবেন না পূর্ব দিকে সালাত আদায় করবেন, স্পষ্ট বিধান। স্ত্রীর সঙ্গে সহবাস করবেন কি করবেন না, স্পষ্ট বিধান। সন্তান প্রতিপালন করবেন কি করবেন না, স্পষ্ট বিধান। বিবাহ করবেন কি করবেন না, স্পষ্ট বিধান। দিনের সার্বিক বিষয় স্পষ্ট, হিদায়াত স্পষ্ট হয়েছে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, এরপরেও কেউ যদি তাগুতকে বর্জন না করে, তার ঈমান সাব্যস্ত হবে না। সে নিজেকে মুসলিম দাবি করার কোনো অবকাশ নেই, নিজেকে মুমিন দাবি করার কোনো অবকাশ নেই। এই জন্য আল্লাহ বললেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করলো, শক্ত করে ধারণ করলো। আমি যদি এইভাবে ধরি, আপনি যদি এখান থেকে টান দেন তাহলে এটা চলে যাবে, কিন্তু আমি যদি এইভাবে আংটা দিয়ে ধরি, আপনি যতই টানাটানি করেন এটা চলে যাবে না। মারির দাঁত দ্বারা আঁকড়ে ধরা, আপনি যখন গোশটা চাবান, ছেঁড়ার চেষ্টা করেন, সামনের দাঁত দ্বারা কখনো ছেঁড়ার চেষ্টা করেন না, কারণ গোশটা চলে যাবে, ছুটে যাবে, ঝোলটা আপনার চোখে পড়বে। আপনি যখন হাড্ডিটা চাবানোর চেষ্টা করেন, সামনের দাঁত দ্বারা চেষ্টা করেন না, আপনি মারির দাঁত দ্বারা চেষ্টা করেন। আল্লাহ বলছেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি দ্বীনকে, আল্লাহ রজ্জুকে, এই কালিমাকে, কালিমা শাহাদাকে, কালিমা তাইয়্যিবাকে, কালিমাতুত তাওহীদকে এইভাবে আঁকড়ে ধরল, মারির দাঁত দ্বারা আঁকড়ে ধরল, লান ফিসামা লাহা, যা বিচ্ছিন্ন হওয়ার নয়। এই জন্য আপনাকে তাওহীদ বুঝতে হবে, এই কালিমা বুঝতে হবে। এই কালিমার অর্থ এই জন্যই, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মা'বুদ নেই। আপনি নিজেকে মুসলিম তখনই দাবি করতে পারবেন যখন এই কালিমার শর্তগুলো আপনি আত্মসমর্পণ করবেন, এই কালিমার শর্তের নিকট আপনি স্বীকৃতি দেবেন, সঙ্গে সঙ্গে তার আনুগত্য করবেন, তখন নিজেকে মুসলিম দাবি করতে পারবেন। এই কালিমার 8টি শর্ত। কয়টি শর্ত? 8টি শর্ত। যদি জিজ্ঞেস করে 8টি শর্ত কি কি, আল্লাহু আলাম, কেউ বলতে পারবে কিনা আমার জানা নেই। প্রথম যে শর্ত সেটি হলো আল ইলম। প্রথম শর্ত কি? ইলম, জ্ঞান, জানা। আল্লাহ বললেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। ইলম, ইলমের বিপরীত হলো জাহালা। জাহালাত মানে মূর্খতা। জ্ঞানের বিপরীত মূর্খতা। আপনি মনে করেন নদীতে সাঁতার জানেন না, আপনাকে যদি পদ্মা নদীতে ফেলে দেই, আপনি বাঁচবেন না মরবেন? বাঁচবেন না মরবেন? আপনি জানেন না, এরপরে আপনি নদীতে ঝাঁপ দিলেন, এটা হলো আপনার অজ্ঞতা। আর যদি আপনি জানেন যে ভরা যৌবন নদীর চলছে, খরস্রোত চলছে, আমি যদি এই মুহূর্তে নদীতে ঝাঁপ দিই তাহলে আমার বাঁচার কোনো পথ নেই, এটা হলো ইলম, এটা হলো জ্ঞান অর্জন।
শরীয়তের জ্ঞান। এই জন্য আপনাকে প্রথম অর্জন করতে হবে। এই জন্য ইমাম বুখারী বলছেন আল ইলমু ক্বাবলা আল ফিল আল আমাল, জানা, কর্ম এবং আমল করার পূর্বে হলো আগে জ্ঞান অর্জন করা। আপনি যে আমলটা করছেন, ঈদে মিলাদুন্নবী পালন করবেন কি করবেন না, আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। যেটা বৈধ না অবৈধ, এটা শরীয়ত সম্মত না অসম্মত, শরীয়তের অনুমোদন আছে না নেই, বুকে হাত বেঁধে সালাত আদায় করবো না, কারণ বুকে হাত বাঁধার দলিল আছে কি নেই, নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবো কি করবো না, এলেমটা জানতে হবে যে আমি যে নাভির নিচে সালাত আদায় করি আসলে কি হাদিস আছে, সেটা কি সহিহ না জয়েফ। আমি আমিন বলছি না, বা আমি আমিন বলে আমি কেন আমিন বলে, আসলে কি দলিল আছে না নেই, এটার নাম হলো এলম। মুসলিম হওয়ার প্রথম শর্ত হলো আপনাকে জানতে হবে, এলেম অর্জন করতে হবে, যে আমলটা আমি করব ওই আমলের আগে এলেম অর্জন করেন। এই জন্য আল্লাহ বললেন ফাআলাম, তুমি আগে জ্ঞান অর্জন করো, ইকরা, তুমি আগে পড়ো, কার নামে, তোমার প্রভুর নামে। তুমি আগে আল্লাহকে চেনো, কে তোমার সৃষ্টিকর্তা, কে তোমার বিধানদাতা, কে তোমার রাসূল, কে তোমার বিধান, কে তোমার শরীয়ত, তুমি আগে এটা অবগত হও। তোমার অজ্ঞতা দূর করো, তোমার জাহালাত দূর করো, তোমার মূর্খতা দূর করো। আপনি বাড়ি করতে যাচ্ছেন, 10 তলা বাড়ি করবেন, অনেক টাকা আলা হয়েছেন। এখন আপনি যদি নিজেই ইঞ্জিনিয়ার সাজেন আর নিজেই রাজমিস্ত্রি হন, আপনি বাড়ি করতে পারবেন? আপনারা করতে পারবেন? পিছনে যারা আছেন পারবেন? তাহলে বাড়ি করার জন্য আমার রাজমিস্ত্রির প্রয়োজন, কারণ রাজমিস্ত্রির ওই জ্ঞান রয়েছে। আমার বাড়ি করার জন্য একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন, কারণ আমাকে একটি প্ল্যান করতে হবে, একটি ছক আঁকতে হবে, যে প্ল্যানের ওপর আমি 10 তলা ভিত্তি করব, 10 তলা বিল্ডিং করব। এটা হলো ইঞ্জিনিয়ারের জ্ঞান, এটা হলো রাজমিস্ত্রির জ্ঞান। কোন বালি দিলে মজবুত হবে, এটা হলো বালি ব্যবসায়ীর জ্ঞান। আপনার ওই জ্ঞান নেই। আপনাকে যদি আমি বলি যে আমাকে 10 তলা বিল্ডিং করে দাও, আপনি একটা ইটের মধ্যে কোন ইট ঢুকাবেন, আপনি দিশাহারা হয়ে যাবেন, ওই ব্যাপারে আপনি অজ্ঞ। এই জন্য ইসলাম আপনাকে প্রথম যে কথা বলল সেটা হলো আল ইলম, তুমি আগে এলেম অর্জন করো। আমল করে এলেম জানি না, আমল করে এলেম জানি না, আমল করছি এলেমের কোনো সন্ধান কোনো করি না, কিছুই করি না। বাপ দাদা করেছে, 14 পুরুষ করেছে, 14 গোষ্ঠী করেছে, আমার বাপ করেছে, দাদা করেছে, তার দাদা করেছে, তার দাদা করেছে, আমি ওইভাবে পেয়েছি, ওইভাবেই আমল করছি। কিন্তু যখন বাড়ি করতে যাচ্ছি, তখন এই সুজানগরে সবচাইতে বড় কে ইঞ্জিনিয়ার, সবচাইতে ভালো কে রাজনীতিবিদ, কে রাজমিস্ত্রি, আমি কিন্তু তাকে ঠিকই খুঁজে বের করছি যাতে আমার বাড়িটা মজবুত হয়। কিন্তু ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে আমি কিন্তু সবচাইতে যে ভালো আলেম, যে দলিল ভিত্তিক আমাকে বলতে পারবে আমলটা বৈধ, আমলটা অবৈধ, আমি আপনি কোনোদিন তার কাছে গিয়েছি? তাহলে কীভাবে মুসলিম হলাম? মুসলিম হওয়ার প্রথম শর্ত, আল্লাহকে জানার প্রথম শর্ত, শরীয়তকে বোঝার প্রথম শর্ত হলো আল ইলম। এই জন্য আল্লাহ বললেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে এটা অবগত হও যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ আছে? অবশ্যই। আপনাকে আমাকে বহু ইলার ঐক্যতা বিতরিত করতে হবে, একক ইলাকে সাবেত করতে হবে, বহু ইলাকে নাফি করতে হবে, অস্বীকার করতে হবে, একক ইলার বিধানকে সাব্যস্ত করতে হবে। আপনাকে আগে এই এলেম অর্জন করতে হবে। আর যখন এই এলেম অর্জন করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ রসুল বলছেন সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 26 নম্বর হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি এটা জেনে মৃত্যুবরণ করে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, এই বিধান, এই এলেম, এই জ্ঞান অর্জন করে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রসুল বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত আল ইয়াকিন। এই ইলম, যে ইলম আপনি অর্জন করলেন, যে ওহীর বিধান আপনি অর্জন করলেন, কোরআনের যে জ্ঞান অর্জন করলেন, সুন্নাতের জ্ঞান যেটা অর্জন করলেন, রাসূলের বিধান যেটা অর্জন করলেন, রাসূলের আমল যেটা অর্জন করলেন, এই ইলমের প্রতি, এই শরীয়তের প্রতি, এই দ্বীনের প্রতি আপনার ইয়াকিনটা থাকতে হবে সুদৃঢ়। ইয়াকিন হলো, বিশ্বাস হলো সন্দেহ সংশয়ের বিপরীত। কিসের বিপরীত? সন্দেহ সংশয়ের
বিপরীত। অনেকেই মনে করেন হাদিসের ক্ষেত্রে সন্দেহ পোষণ করে যে হাদিসটা তো ওটাও ঠিক এটাও ঠিক, সনদ কি করে হলো, এর মধ্যে তো ভেজাল থাকতে পারে, এটাও তো ঠিক হতে পারে, জাল হাদিসও হাদিস হতে পারে, মাউজু হাদিসও তো হাদিস হতে পারে, বানোয়াট হাদিসও তো হাদিস হতে পারে। এই যে শরীয়তের ক্ষেত্রে যে আমাদের সন্দেহ প্রবণতা, এটা হলো ইয়াকিনের বিপরীত, বিশ্বাসের বিপরীত। সন্দেহ সংশয়, যদি সন্দেহ থাকে মনে, সংশয় থাকে, যদি এই দুইটা জিনিস থাকে ইয়াকিনের বিপরীত, তাহলে আমরা মুমিন হতে পারবো, মুসলিম দাবি করতে পারবো? এই জন্য দ্বিতীয় নম্বর শর্ত আল ইয়াকিন, সুদৃঢ় বিশ্বাস। আপনার মধ্যে আমার মধ্যে বিশ্বাস থাকতে হবে, কি সুদৃঢ় বিশ্বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা, কেউ এই সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করল যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাহবুদ নেই, ও আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল, কেউ যদি এই সুদৃঢ় বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর যে শর্ত, সেটা হলো আল ইখলাস, আন্তরিকতা। এটা হলো রিয়ার বিপরীত। আমি আমলটা করছি যাতে করে আমার আলেমটা আমাকে বলে ভালো, আমার সমাজ নেতা যাতে করে আমাকে বলে ভালো। ইখলাস হলো রিয়ার বিপরীত। আপনাকে আমাকে মুখলেস হতে হবে, ইবাদত করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশই করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আপনারা একটু সামনের দিকে চলে আসেন, অনেকেই দাঁড়িয়ে আছে, জায়গা নাই, আপনারা এই জায়গাগুলো পূর্ণ করুন। তৃতীয় নাম্বার যে শর্ত, সেটা হলো ইখলাস, একনিষ্ঠতা। আপনার ইবাদত, আমার ইবাদত, আপনার আমল সন্তুষ্ট হতে হবে কার? আল্লাহ। সন্তুষ্ট হতে হবে কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল, কিয়ামতের ময়দানে সবচাইতে আপনার শাফাআতের অধিকারী কোন ব্যক্তি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসাদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি। কিয়ামতের ময়দানে আমার শাফাআতের সবচাইতে সৌভাগ্যের অধিকারী হবে ওই ব্যক্তি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি, যে ব্যক্তি তার অন্তর থেকে একনিষ্ঠভাবে বলেছে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই।